স্টুডেন্টস ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু হবে, সেটা হচ্ছে অবকল সমীকরণ, মানে ইংরেজিতে বলা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো দেখো, এই চ্যাপ্টারে মেন হচ্ছে কি, যদি তোমাদের ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ সম্বন্ধে যদি ঠিকঠাক ধারণা থাকে তাহলে এই চ্যাপ্টারে করতে সেরকম কোনো অসুবিধা হবে না। ফার্স্ট কথা বলি, অবকল সমীকরণ জিনিসটা কি দেখো, তারপরে আমরা এর অঙ্ক করব। ফার্স্ট কথা বলি, সমীকরণ মানে কি দেখো, তারপরে আমরা অবকল সমীকরণ পড়ব। সমীকরণ জিনিসটা কি দেখো, যদি এটা বলি হোয়াট ইজ ইকুয়েশন, কোশ্চেন বলে যে ইকুয়েশনটা কি, মানে সমীকরণ জিনিসটা কি। আমরা নর্মালি কি পড়েছি, সমীকরণ মানে কি জানি, ধরো এক্সের সমীকরণ পড়ে এসেছি, মানে কত, ধরো এরকম পড়লাম যে 7x² প্লাস 2x মাইনাস 9 = 0। এটা কি, এটা হচ্ছে এক্সের সমীকরণ, কিংবা 2x মাইনাস 9 = 0, এগুলো সব কি, কিংবা 3x/2 3x² মাইনাস 5x = 7, এগুলো সব কি, এগুলো হচ্ছে এক একটা ইকুয়েশন, এগুলো এক একটা সমীকরণ। এগুলো কিসের সমীকরণ, ইকুয়েশন অফ এক্স, এগুলো হচ্ছে এক্সের সমীকরণ। তারপর যদি বলা হয় যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি, এটা তো ইকুয়েশন অফ এক্সের সমীকরণ। যদি এই এক্সের জায়গায় যদি ডেরিভেটিভ থাকে, কি বললাম, এটা এক্স দিয়ে সমীকরণগুলো আছে বলে সেই জন্য এই ইকুয়েশনটার নাম কি, ইকুয়েশন অফ এক্স। এই এক্সের জায়গায় যদি ডেরিভেটিভ থাকে, কোথাও যদি ডেরিভেটিভ দিয়ে গঠিত সমীকরণ থাকে, তাহলে সেরকম সমীকরণকে বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এবার লিখে রাখো যে হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। নেক্সট কি, এবার আমরা ঢুকবো যে হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি বাংলাতে বলা হয় যে অবকল সমীকরণ কাকে বলে, অবকল সমীকরণ কাকে বলে। তাহলে কি লিখব, যে যেসব সমীকরণ ডেরিভেটিভ দিয়ে গঠিত হয় সেই সব সমীকরণকেই বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেসব সমীকরণ ডেরিভেটিভ দিয়ে গঠিত হয় সেই সব সমীকরণকে ডিফারেনশিয়াল অবকল সমীকরণ বলে। সেই সব সমীকরণকে বা সমীকরণকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে, ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে। কি বললাম, এইটা এক্সের সমীকরণ, এক্স দিয়ে সমীকরণ ছিল। আর কি, যেসব সমীকরণের মধ্যে ডেরিভেটিভ থাকে, যদি এই এক্সের জায়গায় যদি ডেরিভেটিভ দিয়ে গঠিত সমীকরণ থাকে, তাহলে সেই সব সমীকরণকে বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ। আচ্ছা, ডেরিভেটিভ বলতে কি দেখো, একটু মনে রাখো, এখানে এই যে ডেরিভেটিভ বলতে কি, কোনো সমীকরণের মধ্যে ডেরিভেটিভ লিখছি, ডেরিভেটিভ মানে কি দেখো, আমি লিখছি দেখো, ডেরিভেটিভ বলতে কি বোঝাচ্ছে এখানে, ডেরিভেটিভ বলতে ধরো dy/dx থাকতে পারে, কোনো ইকুয়েশনের মধ্যে যদি dy/dx থাকতে পারে, কিংবা d2y/dx2 থাকতে পারে, এরকম dny/dx⁴n থাকতে পারে। তবে এইগুলো দিয়ে গঠিত সমীকরণকেই বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। দ্যাট ইজ ডেরিভেটিভ দিয়ে গঠিত ইকুয়েশনকে, ডেরিভেটিভ দিয়ে গঠিত ইকুয়েশনকে বলে ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন ধরো এক্সাম্পল হিসাবে লিখতে পারি যে ডেরিভেটিভ এক্সাম্পল কি লিখতে পারি, d2y/dx2 প্লাস 7 dy/dx প্লাস 5 = 0। এটা একটা কি, ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এর মধ্যে ডেরিভেটিভ দিয়ে গঠিত আছে সমীকরণটা। কিংবা আরও লিখতে পারি, ধরো dy/dx প্লাস 5x = 0। দেখো, ডেরিভেটিভ তো থাকতেই হবে, তার মধ্যে যদি এক্স দিয়েও গঠিত হয় তাতেও হবে, কিন্তু ডেরিভেটিভ মাস্ট থাকতে হবে। এক্স থাকতেও পারে, নাও থাকতে পারে, কিংবা ওয়াইও থাকতে পারে। ধরো d2y/dx2 মাইনাস 7y = 0, ওয়াই দিয়েও থাকতে পারে, এক্স ওয়াই দিয়েও থাকতে পারে, কিন্তু ডেরিভেটিভ মাস্ট থাকবে, ইকুয়েশনটার মধ্যে ডেরিভেটিভ মাস্ট থাকবে। তো সেই ধরনের ইকুয়েশনকেই বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। যে আরও একটা উদাহরণ বলতে পারি যে x dy
প্লাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার তোমরা বলবে যে এখানে তো ডিওয়াই বাই ডিএক্স নেই। দেখো এটাকে ডিওয়াই বাই ডিএক্স কনভার্ট করা যাবে। কীভাবে কনভার্ট করা যাবে? এক্স ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই ডিএক্স, এখানে এটা ভাগ করলে কত হচ্ছে? ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স। দেখো এবার ডিআই বাই ডিএক্স এসছে, তো সুতরাং ডিওয়াই ডিএক্স যদি আলাদাভাবে এরকম প্রোডাক্ট আকারে গুণ থাকে, সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাই হচ্ছে বেসিক, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কী। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে সেটাই যে ইকুয়েশনের মধ্যে ডেরিভেটিভ থাকবে, ডেরিভেটিভ দিয়ে গঠিত ইকুয়েশনকেই বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। নেক্সট দেখো, নেক্সট কি ডিফারেনশিয়াল ইকুয়েশন কয় প্রকার? দেখো আমি এটা বলছি, দেখো টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন কয় প্রকার? দেখো নর্মালি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই প্রকারের হয়। একটা হচ্ছে কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, বাংলাতে বলা হয় সাধারণ অবকল সমীকরণ, সাধারণ অবকল সমীকরণ। আরটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, বাংলাতে বলা হয় আংশিক, আংশিক অবকল সমীকরণ, অবকল সমীকরণ। দেখো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? দেখো যখন ডেরিভেটিভটা একটা সাপেক্ষে করা হবে তখন সেটাকে বলা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর ডেরিভেটিভটা যখন একের বেশি সাপেক্ষে ভেরিয়েবলের সাপেক্ষে যখন ডেরিভেটিভ করা হবে সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখানে লিখে রাখতে পারো যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? একটি সাপেক্ষে যখন করা হবে, একটি সাপেক্ষে যখন ডেরিভেটিভ হবে, যখন ডেরিভেটিভ হবে, যেমন উদাহরণ হিসাবে বলতে পারি যে ডিওয়াই ডিএক্স প্লাস 7x ইকুয়াল টু 9, এটা হচ্ছে কি এখানে এক্সের সাপেক্ষে করা হচ্ছে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভটা আছে, তো সুতরাং এটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তারপরে বলতে পারি যে d2y dx2 প্লাস 7 dy dx মাইনাস 8 ইকুয়াল টু 0। দেখো এখানেও শুধু এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে, এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তারপরে বলা যেতে পারে যে dy ইকুয়াল টু সাইন এক্স ডিএক্স, এটাও দেখো শুধু এক্সের সাপেক্ষে করা আছে, এটা যদি ডিআই বাই ডিএক্স করি, ডিআই বাই ডিএক্স অন কী হবে? সাইন এক্স হবে। এগুলো সব কি? এগুলো হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার দেখো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? দেখো পার্শিয়াল ডিফারেনশিয়াল হচ্ছে একের বেশির সাপেক্ষে করা হচ্ছে, এখানে শুধু এক্সের সাপেক্ষে করা হচ্ছে, সেখানে হচ্ছে একের বেশির সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো এখানে লিখতে পারে যে একের বেশির সাপেক্ষে, একের বেশির সাপেক্ষে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো ডেল জেড ডেল এক্স প্লাস ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু 0। দেখো এখানে কার সাপেক্ষে করা হচ্ছে? দেখো এখানে এক্সের সাপেক্ষে এবং ওয়াইয়ের সাপেক্ষে, দুটো ভেরিয়েবলের সাপেক্ষে এখানে ডেরিভেটিভ হচ্ছে, তো সুতরাং এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা আরেকটা কথা মনে রাখি, এখানে ডেল লিখছি কেন? দেখো নর্মালি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা সাধারণ ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ডি দিয়ে লিখি, ডিএক্স অফ দিয়ে লিখি, যখন আংশিক থাকবে তখন ডেল্টা দিয়ে লিখি, এটাও এক ধরনের ডেরিভেটিভ। তো এটাকে কি বলা হয়? এরকম বাঁকা ডিটাকে বলা হয় ডেল্টা, এটাও ডেরিভেটিভই এক ধরনের, এটা শুধু পার্শিয়াল ডিফারেনশিয়াল বলে, এটা একের বেশি সাপেক্ষে করা হচ্ছে বলে এরকম ডেল্টা দিয়ে লেখা হয়। তারপরে ধরো আরও উদাহরণ বলতে পারি, ডেল টু জেড ডেল এক্স টু প্লাস ডেল টু জেড ডেল ওয়াই ডেল জেড প্লাস ডেল টু জেড ডেল, আচ্ছা সরি এখানে এক্সের সাপেক্ষে, ডেল ওয়াই ডেল এক্স প্লাস ডেল টু জেড বাই ডেল ওয়াই টু ইকুয়াল টু 0।
এটাও একটা পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে এক্স ও ওয়াইয়ের সাপেক্ষে করা আছে। দেখুন নিচে কী আছে, ডিএক্স স্কোয়ার আছে, মানে এটা এক্সের সাপেক্ষে, এখানে এক্স আর ওয়াই আছে, এখানে ওয়াইয়ের সাপেক্ষে করা হচ্ছে। এগুলো সব কি পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখানে কী হচ্ছে দেখুন, তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি, একটি সাপেক্ষে করেছে, মানে একজনের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, একজনের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে। একজন বলতে কি এখানে ডেরিভেটিভ হচ্ছে, এখানে একজন বলতে মানে এক্সের সাপেক্ষে এখানে ডেরিভেটিভ হচ্ছে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে। আচ্ছা, এখানে একজনটা লেখার দরকার নেই, জাস্ট বোঝার জন্য যে একজনের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে। আর পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি, একের বেশি সাপেক্ষে হচ্ছে, মানে এখানে কি হচ্ছে বলো, এখানে এক্স ও ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, এক্স ও ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, অর্থাৎ একের বেশির সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, অর্থাৎ একের বেশির সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে এখানে, সেই জন্য এটা হচ্ছে পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো দেখো অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে যেটা হচ্ছে, সিলেবাসে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাই আছে, পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের সিলেবাসে নেই। জাস্ট একটু আলোচনা করলাম যে একের বেশি সাপেক্ষে হলে সেটাকে বলা হয় পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা সাপেক্ষে হলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। নেক্সট দেখো, নেক্সট কি, অবকল সমীকরণের ক্রম, অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে কত অর্ডারে সেটা আমরা কীভাবে চিনব, দেখো কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে সর্বোচ্চ অর্ডার যত সেটাই তার হবে ক্রম। তাহলে কী লিখবে যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ লিখতে পারে, কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার সর্বোচ্চ যত অর্ডারের হয়, সর্বোচ্চ যত অর্ডার ব্র্যাকেটে ক্রম, সর্বোচ্চ যত অর্ডারের হয় তাকেই তার অর্ডার বা ক্রম বলে, তাকেই ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডার বা ক্রম বলে, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডার বা ক্রম, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বা ক্রম বলে। এবার দেখো আমি তোমাদের অর্ডার জিনিসটাকে কিছু উদাহরণ দিয়ে বুঝালেই তোমরা বুঝতে পারবে। কি বলেছি যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সর্বোচ্চ যত অর্ডার হয়, ধরো এই একটা এতগুলো একটা ডিফারেনশিয়াল, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলো সবই কি এক একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার সর্বোচ্চ যত অর্ডার হয়, সর্বোচ্চ যত অর্ডার মানে কি, দেখো এই একটা উদাহরণ দেখো, ওয়াই ডিআই বাই ডিএক্স এর হোল স্কোয়ার মাইনাস এক্স ডিআই ডিএক্স ইকাল টু এক্স কিউব। এখানে দেখো এখানে ডিআই ডিএক্স আছে, মানে অর্ডার কি এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে সর্বোচ্চ যত অর্ডার মানে এখানে 1 অর্ডার একই আছে, ডিআই ডিএক্স, তাহলে এখানে অর্ডার বলতে কত এখানে হবে, অর্ডার হচ্ছে সর্বোচ্চ অর্ডার হচ্ছে এখানে 1, তাহলে এটা হচ্ছে আর ক্রম। আর এখানে দেখো তারপরে উদাহরণটা দেখো কি বলছে, 5 d2y dx2 হোল স্কোয়ার প্লাস d3y dx3 প্লাস ওয়াই ইকাল টু 0। এখানে দেখো এখানে কত অর্ডারের ডেরিভেটিভ আছে, এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, d2y dx2 মানে কি সেকেন্ড অর্ডার আছে। এখানটাতে দেখো লক্ষ্য করো d3y dx3 এটা কত আছে, তৃতীয় অর্ডার ডেরিভেটিভ আছে, সুতরাং সর্বোচ্চ অর্ডার কত আছে এখানে 3 আছে, তাহলে এখানে অর্ডার কত হবে, অর্ডার হচ্ছে সর্বোচ্চ যেটা হচ্ছে সেটাই, সর্বোচ্চ যত ডেরিভেটিভ করা আছে সেটা হচ্ছে তার অর্ডার, এখানে সর্বোচ্চ 3 আছে, তাহলে তৃতীয় অর্ডার ডেরিভেটিভ, সুতরাং অর্ডার হচ্ছে এখানে 3, অর্ডার বা ক্রম। এবার এই উদাহরণটাতে লক্ষ্য করো d2y dx2 প্লাস ওয়াই ইকাল টু সাইন এক্স, এখানে লক্ষ্য করো এখানে কত আছে d2y dx2 মানে কি সেকেন্ড অর্ডার আছে, সুতরাং এর অর্ডার হচ্ছে কত হবে, এটার অর্ডার হচ্ছে 2 হবে। তারপরটা দেখো ডিআই ডিএক্স মাইনাস কস এক্স ইকাল টু 0, এখানে কত আছে ডিআই ডিএক্স মানে কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, সুতরাং এর সর্বোচ্চ অর্ডার হচ্ছে 1 আছে, তাহলে এখানে অর্ডার হচ্ছে হবে 1। নেক্সট তারপরে দেখো ওয়াই ড্যাশ মানে কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ডিআই বাই ডিএক্স আছে, ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই ডবল ড্যাশ,
তাহলে এখানে কথা আছে e⁻y ডবল ড্যাশ মানে কি, এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, d2y dx2 আছে, সুতরাং এখানে সর্বোচ্চ অর্ডার কত আছে, 2 আছে, সুতরাং এখানে অর্ডার হচ্ছে কত হবে, 2, অর্ডার ইকুয়াল টু হবে 2। নেক্সট তারপরে উদাহরণটাতে দেখো, এখানে আছে d3y বাই dx3 প্লাস সাইন y ডবল ড্যাশ আছে, এখানে দেখো এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, y ডবল ড্যাশ মানে কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এখানে d3y dx3 মানে কি থার্ড অর্ডার ডেরিভেটিভ আছে, তাহলে এখানে সর্বোচ্চ অর্ডার কত আছে, 3 আছে, সুতরাং এর অর্ডার হচ্ছে কত হবে, অর্ডার ইকুয়াল টু 3। তো এটা হচ্ছে এভাবে অর্ডার নির্ণয় করতে হবে, যে সর্বোচ্চ যত ক্রমের অর্ডার আছে ওটাতে, সেটা হচ্ছে তার হবে অর্ডার বা ক্রম, সর্বোচ্চ অর্ডার। আরেকটা জিনিস লক্ষ্য করে, এখানে অর্ডার কি কোথাও ঋণাত্মক হচ্ছে, অর্ডারের মান কিন্তু সবসময় পজিটিভ হবে। তো এটা তোমরা নোট বলে লিখে রাখতে পারো স্টার চিহ্ন দিয়ে, যে অবকল সমীকরণের ক্রম কখনোই ঋণাত্মক হয় না। অবকল সমীকরণের ক্রম বা অর্ডার, অবকল সমীকরণের অর্ডার কখনোই ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না, সবসময় কী হয়, পজিটিভ হয়। ব্র্যাকেটে পজিটিভ লিখে দিতে পারো, ব্র্যাকেটে পজিটিভ হয়, কখনোই ঋণাত্মক হয় না। এবার দেখো নেক্সট কি, আমরা এতক্ষণ কী পড়েছিলাম, যে অর্ডার কীভাবে নির্ণয় করব। এবার দেখো, এবার ডিগ্রি নির্ণয় করব, যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি কত, কীভাবে নির্ণয় করব। তো তার জন্য আমি কিছু পয়েন্ট দেখাচ্ছি, দেখো। এবার দেখো রুলগুলো, দেখো রুলগুলো কী আছে, দেখো কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি কীভাবে বের করব। প্রথমে দেখো, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে সেটাই কী করতে হবে, দেখো ডেরিভেটিভটিকে করণীমুক্ত হতে হবে, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে করণীমুক্ত হতে হবে, যেখানে ডেরিভেটিভ আছে সেখানে করণীমুক্ত হতে হবে। তারপরে বা ভগ্নাংশ মুক্ত হবে, যদি ভগ্নাংশ থাকে, ধরো dy বাই dx এর মাথায় ভগ্নাংশ মানে হোল টু দি পাওয়ার 3/2 থাকলো, কিংবা করণী মানে কি √ভাগ থাকলো, তখন কী করতে হবে, করণীমুক্ত বা ভগ্নাংশ মুক্ত হতে হবে। অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকেও, ব্র্যাকেটে ওয়াই, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে কি ওয়াইকেও কী হতে হবে, করণীমুক্ত হতে হবে। যেমন একটা উদাহরণ হিসেবে dy বাই dx সমান √y, ওয়াইকেও করণীমুক্ত হতে হবে, শুধু ডেরিভেটিভকে করণীমুক্ত হতে হলে হবে নি, ওয়াইকেও করণীমুক্ত হতে হবে। তারপরে কি করণীমুক্ত করার পর তারপর কি দেখব, ফাইন্ড হায়েস্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে হায়েস্ট অর্ডার দেখব কোনখানে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ আছে সেটাকে আমরা ফাইন্ড করব। এখানে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ লিখতে পারো, ফাইন্ড হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ লিখতে পারো এখানে। তারপরে হায়েস্ট অর্ডারের সর্বোচ্চ পাওয়ারটি হবে অবকল সমীকরণের ঘাত, যেখানে হায়েস্ট অর্ডার আছে সেই হায়েস্ট অর্ডারের সর্বোচ্চ যে পাওয়ারটা আছে সেটাই হবে কি, ডিগ্রি। ঠিক আছে, এই 3টে পয়েন্ট মনে রাখবে। ফার্স্ট পয়েন্ট কি, করণীমুক্ত হতে হবে, ডেরিভেটিভটা কী হতে হবে, করণীমুক্ত বা ওয়াইকে করণীমুক্ত হতে হবে। তারপর কি দেখব, ডেরিভেটিভের মধ্যে হায়েস্ট অর্ডার দেখব কোথায় আছে, সেই হায়েস্ট অর্ডার ফাইন্ড করব। তারপরে হায়েস্ট অর্ডারের পাওয়ারটাই হবে কি, ডিগ্রি, ওই অবকল সমীকরণের ডিগ্রি। আরেকটা প্রসেস আছে, দেখো যদি ডেরিভেটিভটা মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আর অর দিয়ে লিখে রাখতে পারো, অর বলে লিখে রাখতে পারো, অর আরেকটাভাবে লেখা যেতে পারে, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কী হতে হবে, পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে লিখতে হবে, পলিনোমিয়াল ইন ডেরিভেটিভ। ব্র্যাকেটে বাংলাতে কি লিখব, যে অন্তর্কলজের বহুপদী সমীকরণ আকারে লিখতে হবে। মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকেও পলিনোমিয়াল ইন ডেরিভেটিভ আকারে লিখতে পারি, এবং যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল VRI ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে কি, ওয়াই বলতে কি যাকে ডেরিভেটিভ করতেছি, অ্যাকচুয়ালি dy বাই dx হয়, এখানে কাকে ডেরিভেটিভ করতেছি, ওয়াইকে লিখতেছি, ওয়াইটা হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এটাকেও কী হতে হবে, এটাকেও পলিনোমিয়াল ইন ডেরিভেটিভ আকারে লিখতে পারি, পলিনোমিয়াল ইন ওয়াই, এটা ওয়াই আছে সেই জন্য পলিনোমিয়াল ইন ওয়াই আকারে লিখতে পারি। তো এরকম কন্ডিশন থাকলেও আমরা তার ক্ষেত্রে হচ্ছে ডিগ্রি বের করা যায়, এরকম ফর্মে সাজিয়ে তারপর ডিগ্রি নির্ণয় করব। এবার দেখো, এগুলো তোমাদের কিছু উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। এবার দেখো কিছু উদাহরণ দেখো, যে ডিগ্রি আমরা কীভাবে নির্ণয় করব। দেখো আমরা 3টা উদাহরণ নিয়েছি, 3টা উদাহরণ ভালো করে বুঝো, তবে ডিগ্রি নির্ণয় করা কোনো অসুবিধা হবে না।
দেখো তিনটাই হচ্ছে কি, তিনটাই ডিফারেনশিয়াল ইকুয়েশন, প্রত্যেকের মধ্যে ডেরিভেটিভ আছে। দেখো ডিআই ডিএক্স লুকিয়ে আছে, সে সেকেন্ড অর্ডার থাকতে পারে, এখানে ডি টু আই মানে সেকেন্ড অর্ডারও থাকতে পারে, থার্ড অর্ডারে থাকতে পারে, ফার্স্ট অর্ডারে থাকতে পারে, ডেরিভেটিভ আছে মানে এগুলো সব ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এগুলোর ক্ষেত্রে আমরা দেখো ডিগ্রি নির্ণয় করবো। কীভাবে নির্ণয় করবো দেখো, আচ্ছা ফার্স্ট দেখো অর্ডার, দেখো এখানে একটু লক্ষ্য করো, আগে প্রথমে লিখে দিচ্ছি অর্ডারটা কী হবে। এটার অর্ডার কত হবে বলো তো? অর্ডার হচ্ছে এখানে দেখো, এখানে ডিআই ডিএক্স আছে মানে ফার্স্ট অর্ডার আছে, এখানে ডি টু আই ডিএক্স টু আছে, এখানে কী আছে সেকেন্ড অর্ডার আছে, তাহলে সর্বোচ্চ অর্ডার কত আছে এখানে 2, তাহলে অর্ডার কত হবে এখানে 2। এবার দেখো ডিগ্রি নির্ণয় করব, ডিগ্রি, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি কত দেখো। দেখো ডেরিভেটিভটিকে করণীমুক্ত বা ভগ্নাংশ মুক্ত হতে হবে, এখানে কোথাও করণী ভগ্নাংশ আছে কোথাও নেই, সুতরাং ফার্স্ট স্টেপ আমাদের হয়ে গেছে। ফাইন্ড হাইয়েস্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার দেখো, এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার কোথাও আছে, ডি টু আই ডিএক্স টু আছে, তাহলে এটা দেখলাম সেকেন্ড স্টেপ আমাদের হয়ে গেল যে হাইয়েস্ট অর্ডারের মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডারটা দেখো, ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার কত, এইটা ডি টু আই ডিএক্স টু। তারপর কী বলছে হাইয়েস্ট অর্ডারের সর্বোচ্চ পাওয়ার, এখানে হাইয়েস্ট অর্ডারের সর্বোচ্চ পাওয়ার কত আছে 3, হাইয়েস্ট অর্ডারের সর্বোচ্চ পাওয়ারটি হবে অবকল সমীকরণের ডিগ্রি, তো হাইয়েস্ট অর্ডারের সর্বোচ্চ পাওয়ার কত আছে 3, সুতরাং এই 3টাই হবে অবকল সমীকরণের ডিগ্রি। ক্লিয়ার? দেখবো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কোথায় সব থেকে বেশি আছে, তার পাওয়ারই হবে ডিগ্রি। নেক্সট তারপরে একটা উদাহরণ দেখো, এই উদাহরণটা দেখো অর্ডার কী হবে, এখানে ডি টু আই ডিএক্স টু আছে, এখানে ডি টু আই ডিএক্স টু আছে, তাহলে দুজনেই কী আছে, এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এখানেও সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সুতরাং এখানে অর্ডার কত আছে, অর্ডার 2, তাহলে এখানে লিখবো অর্ডার ইকুয়াল টু 2। এবার দেখো এবার ডিগ্রি কী হবে দেখো, কী বলছি যে করণীমুক্ত হতে হবে, এটা তো করণীমুক্ত আছে কোনো অসুবিধা নেই। ফাইন্ড হাইয়েস্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার দেখবো। আচ্ছা এখানেও হাইয়েস্ট অর্ডার ডি টু আই ডিএক্স টু সেকেন্ড অর্ডার, এখানেও ডি টু আই ডিএক্স টু সেকেন্ড অর্ডার, তাহলে দুটো জায়গায় হাইয়েস্ট অর্ডার আছে, তাহলে কী করবো তারপরে স্টেপ দেখো হাইয়েস্ট অর্ডারের সর্বোচ্চ পাওয়ারটি, দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে 3, এখানে হাইয়েস্ট অর্ডার কত আছে 2, তার সর্বোচ্চ পাওয়ার 3, এখানেও হাইয়েস্ট অর্ডার 2, তার সর্বোচ্চ পাওয়ার 5, তাহলে কোনটা নিব, যে অর্ডারের সর্বোচ্চ পাওয়ার আছে, দুটোই অর্ডার সেম, এখানেও ডি টু আই ডিএক্স টু, এখানেও ডি টু ওয়াই ডিএক্স টু, এর সর্বোচ্চ পাওয়ার, এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে 3, এখানে 5 আছে, তাহলে সব থেকে বেশি কোথায় আছে এই জায়গাটা আছে, সেটাই হবে আর ডিগ্রি, তাহলে এইটার পাওয়ার কত আছে 5, সুতরাং এখানে ডিগ্রি হবে 5। কিছু বোঝা গেল এখানে, যে দেখবো কোথায় অর্ডার বেশি আছে তার সর্বোচ্চ পাওয়ার, এখানে 3 এখানে 5, সর্বোচ্চ পাওয়ার কী আছে 5, সুতরাং 5টাই হবে এখানে ডিগ্রি। নেক্সট তারপরে দেখো, তারপরে উদাহরণটা দেখো, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন 7 ডিওয়াই ডিএক্স এর হোল টু দি পাওয়ার 5 ডি টু আই ডিএক্স টু ইকুয়াল টু 2x এর, এখানে অর্ডার দেখো অর্ডার কত হবে, অর্ডার ইকুয়াল টু কত আছে দেখো, এখানে ডিওয়াই ডিএক্স আছে, এখানে ডি টু আই ডিএক্স টু আছে, মানে এটা সেকেন্ড অর্ডার, এটা ফার্স্ট অর্ডার, তো সেকেন্ড অর্ডারই হবে, সর্বোচ্চ অর্ডার কত 2। আচ্ছা ডিগ্রি কত হবে দেখো, ডিগ্রি দেখো এখানে ডেরিভেটিভের মাথায় 5 আছে, এখানে ডেরিভেটিভের মাথায় কিছু নেই মানে 1 আছে, তো আমরা কি বলছি সর্বোচ্চ পাওয়ারটি নেব, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত আছে 5 আছে, তাহলে এখানে ডিগ্রি কত লিখব 5 লিখব, বাট এখানে 5 হবে না, যে সর্বোচ্চ পাওয়ারটি যে ডিগ্রি হবে সেটা বলিনি আমি বলছি ফাইন্ড হাইয়েস্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডারটা দেখো, এখানে হাইয়েস্ট অর্ডার কোথায় আছে, এখানে ডিওয়াই ডিএক্স আছে, এখানে ডি টু আই ডিএক্স টু আছে, এখানে হাইয়েস্ট অর্ডার হচ্ছে এইখানে আছে, তারপরে কি বলছে হাইয়েস্ট অর্ডারের পাওয়ার, হাইয়েস্ট অর্ডারের পাওয়ার কত আছে, সর্বোচ্চ পাওয়ার, হাইয়েস্ট অর্ডারের পাওয়ার হচ্ছে 1, সুতরাং এখানে ডিগ্রি হবে 1। যে পাওয়ার যেখানে বেশি আছে সেটাই যে ডিগ্রি হবে এমন নয়, ডিগ্রি হচ্ছে হাইয়েস্ট অর্ডার, দেখো অর্ডার কোনখানটা সব থেকে বেশি আছে তার পাওয়ার দেখো, যে যেখানে সেখানে পাওয়ার বেশি আছে সেটাই হচ্ছে ডিগ্রি হয়ে যাবে এমন কোনো ব্যাপার নয়। কি বললাম, যেখানে অর্ডার সব থেকে বেশি আছে তার পাওয়ারটা দেখো, সেই পাওয়ারটাই হবে কি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। ওকে, নেক্সট আরেকটা দেখো, আরেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়েছি, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার আর ডিগ্রি নির্ণয় করতে হবে। দেখো এখানে কি আছে দেখো, ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি প্লাস ওয়াই ইকাল টু রুট ওভার অফ 1 প্লাস ডিওয়াই ডিএক্স, এখানে সর্বোচ্চ অর্ডার কত আছে বলো, এখানে সর্বোচ্চ অর্ডার আছে ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি মানে 3 আছে, তাহলে এখানে অর্ডার কত হবে 3 হবে, তাহলে এখানে লিখবে কি হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে, এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এখানে কত প্রেজেন্ট আছে, ডেরিভেটিভ ইকাল টু 3 আছে, সো অতএব অর্ডার কত হবে, অর্ডার ইকাল টু 3 হবে, তাহলে অর্ডার বেরিয়ে গেল।
এবার ডিগ্রি নির্ণয় করব। তো ডিগ্রি বের করার জন্য কি করতে হবে আমাদের? দেখো ডিগ্রি নির্ণয় করছি। দেখো আচ্ছা, ডিগ্রি বাংলা মানে কি? ডিগ্রি বাংলা মানে হচ্ছে ঘাত, আর অর্ডারের বাংলা মানে হচ্ছে ক্রম। তোমরা এটা লিখে রাখতে পারো, অর্ডার মানে হচ্ছে ক্রম বাংলাতে বলা হয়, আর ডিগ্রিকে বলা হয় ঘাত। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ডিগ্রি কত হবে দেখো, তাহলে তোমরা কি বলবে যে ডিগ্রি কি জানি আমরা, হায়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ারটাই হবে ডিগ্রি। তাহলে এখানে ডিগ্রি কত হবে? হায়েস্ট অর্ডার কত আছে? d3/dx3, এর পাওয়ার কত আছে? 1 আছে, সুতরাং এর ডিগ্রি 1 হওয়া উচিত। বাট এখানে 1 হবে না। কেন হবে না? আমি বলছি যে ডিগ্রি নির্ণয় করতে হলে ডেরিভেটিভটাকে করণীমুক্ত হতে হবে। যে এখানে দেখো, লক্ষ্য করো কোশ্চেনটাতে ডেরিভেটিভের ভিতরে করণী আছে, রুট ওভার আছে, সুতরাং এখানে ডিগ্রি নির্ণয় করা যাবে না। ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের ডেরিভেটিভটাকে করণীমুক্ত করতে হবে, তারপরে আমাদের ডিগ্রি নির্ণয় করা যাবে। তো তোমরা এটা কেন 1 হচ্ছে না জাস্ট একটু মনে রাখার জন্য তোমরা একটা সাইডে লিখে রাখতে পারো যে এখানে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত? d3/dx3, হায়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার 1 হলেও ডিগ্রি ইকুয়াল টু 1 হবে না। ঠিক আছে, কারণ আমরা কি জানি? আমরা জানি যে ডিগ্রি নির্ণয় করার জন্য যে ডেরিভেটিভ যুক্ত পদটা করণীমুক্ত হতে হবে। ডেরিভেটিভ যুক্ত পদটি করণী মুক্ত হতে হবে। কিন্তু এখানে ডেরিভেটিভের মধ্যে করণী আছে, কিন্তু এখানে ডেরিভেটিভের মধ্যে কি আছে? দেখো ডেরিভেটিভ বলতে কি, dy/dx এর মধ্যে কি আছে? এখানে ডেরিভেটিভ এর মধ্যে করণী আছে, তাই একে প্রথমে করণীমুক্ত করতে হবে। তাই একে প্রথমে করণীমুক্ত করব। প্রথমে করণী মুক্ত করার পর ডিগ্রি নির্ণয় করতে পারবো। ডিগ্রি নির্ণয় করতে পারবো। কিছু বোঝা গেল? আচ্ছা, এটা তোমাদের কেন আমরা 1 লিখছি না সেইটা জাস্ট বোঝানোর জন্য জাস্ট এটা লিখে দিলাম। এটা তোমরা পরীক্ষার খাতা লিখতে যাবে নি, জাস্ট তোমাদের মনে রাখার জন্য, যাতে না ভুলে যাও সেই জন্য মনে রাখার জন্য। তাহলে এই যে ডিফারেন্সিয়ালটা ইকুয়েশনটা দিয়েছি, তাহলে এখানে কী করতে হবে? ফার্স্ট আমাদের ডেরিভেটিভের মধ্যে রুট ওভার আছে, মানে ডেরিভেটিভের মধ্যে করণী আছে, সুতরাং এটাকে আগে করণীমুক্ত করতে হবে। তাহলে কী হবে? অতএব করণীমুক্ত করতে হলে d3/dx3 + y = রুট ওভার অফ 1 + dy/dx। তাহলে করণীমুক্ত করতে হলে হোল স্কোয়ার করবো, ব্র্যাকেটে লিখে দিবি যে স্কোয়ারিং বোথ সাইড। তাহলে এখানে স্কোয়ার করলে কত হবে? d3y/dx3 এর হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস, এটা রুট ওভার আছে, স্কোয়ার আছে, তাহলে উঠে যাবে 1 + dy/dx। এবার দেখো এখানে কি হচ্ছে, দেখো এখানে d3/dx3 হায়েস্ট অর্ডার কত? হায়েস্ট অর্ডার হচ্ছে এখানে 3 আছে, তো এর পাওয়ার কত আছে? 2 আছে। এখানেও হায়েস্ট অর্ডার আছে d3/dx3, বাট এখানে পাওয়ার 1 আছে। হায়েস্ট অর্ডারের সর্বোচ্চ পাওয়ারটাই হচ্ছে ডিগ্রি হবে। তো সুতরাং এখানে অতএব, আচ্ছা এটা কি হলো? এটা করণীমুক্ত হয়ে গেল। এবার আমরা ডিগ্রি বের করতে পারবো। অতএব ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে, এখানে হায়েস্ট অর্ডার পাওয়ার হচ্ছে 2 আছে, তো ডিগ্রি ইকুয়াল টু হবে 2। তো আরেকটা জিনিস তোমরা মনে রাখো, আচ্ছা এখানে বোঝা গেল অর্ডার ডিগ্রি, যে অর্ডার কীভাবে নির্ণয় করলাম। d3i/dx3 এর মাথায় সর্বোচ্চ অর্ডার কত আছে? 3 আছে, সুতরাং অর্ডার হবে 3। আর এখানে ডিগ্রি কীভাবে নির্ণয় করলাম, যে রুট ওভারের মধ্যে dy/dx আছে, তো রুট ওভারের মধ্যে ডেরিভেটিভ থাকলে তাহলে সেটাকে করণীমুক্ত করার পর আমরা ডিগ্রি নির্ণয় করবো। এখানে করণীমুক্ত করার পর যে দুটো দিয়ে d3i/dx3 আছে, কার পাওয়ার বেশি আছে? এইটার পাওয়ার বেশি আছে, সুতরাং d3/dx3 মধ্যে যার পাওয়ার বেশি আছে সেটা হচ্ছে হবে তার ডিগ্রি। এবার দেখো একটা জিনিস মনে রাখবে, যে নোট বলে লিখে রাখবে,
এই জিনিসটা মনে রাখবে। অর্ডার যখন নির্ণয় করতেছি, অর্ডার নট ডিগ্রি, অর্ডার নির্ণয়ের ক্ষেত্রে কোনো করণীয় নিরসন করার দরকার নেই। তো এটা নোট বলে লিখে রাখবে যে অর্ডার বের করতে বললো আমরা করণীয় নিরসন করতে বসে গেলাম, এরকম ব্যাপারটা নয়। শুধু ডিগ্রির ক্ষেত্রেই আমাদের যত ঝামেলা, ডিগ্রির ক্ষেত্রে করণী থাকলে করণী মুক্ত করতে হবে, ভগ্নাংশ থাকলে ভগ্নাংশ মুক্ত করতে হবে, পলিনোমিয়াল আকারে সাজাতে হবে, যত ঝামেলা ডিগ্রি ক্ষেত্রে। তাহলে এখানে লিখে রাখবে নোট বলে যে অর্ডারের ক্ষেত্রে 1 নম্বর লিখে রাখবে, অর্ডার নির্ণয়ের ক্ষেত্রে করণীমুক্ত করার দরকার নেই, করণীমুক্ত করার দরকার নেই, শুধু ডিগ্রির ক্ষেত্রেই করণীমুক্ত করতে হবে। আচ্ছা 2 নম্বর পয়েন্টে লিখে রাখবে, 2 নম্বর পয়েন্টে লিখবে যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি স্কোয়ার কিউব করে দিই সেক্ষেত্রে অর্ডারের কোনো চেঞ্জ হয় না। কি বললাম, কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে যখন অর্ডার বের করতে যাবে যদি স্কোয়ার কিউব ভুলবশত করে দিই সেক্ষেত্রে অর্ডারে কোনো চেঞ্জ হয় না, অর্ডার যেমন ছিল সেভাবেই থাকবে। তাহলে এটা লিখে রাখতে পারো যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্কোয়ার কিংবা কিউব মানে যা ইচ্ছা করতে পারি, স্কোয়ার বা কিউব যা কিছু করতে পারি, করলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারে কোনো চেঞ্জ হয় না, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারের কোনো চেঞ্জ হয় না, অর্ডারের কোনো চেঞ্জ হয় না। নেক্সট আরেকটা কোশ্চেন দেখো, আরেকটা কোশ্চেন এটা হচ্ছে অর্ডার আর ডিগ্রি নির্ণয় করো। এখানে কি আছে, ডিআই ডিএক্স ইকাল +1 ইকাল টু √1 + x। এখানে অর্ডার আর ডিগ্রি কত হবে বলো। তাহলে লিখছি দেখো, তাহলে লিখবে যে এখানে অর্ডার ইকাল টু দেখো কত আছে, এখানে ডিআই ডিএক্স আছে, ডিআই ডিএক্স মানে কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, তাহলে অর্ডার ইকাল টু কত হবে 1 হবে। আর ডিগ্রি কি হবে, ডিগ্রি ইকাল টু দেখো, ডিগ্রি মানে কি ফাইন্ড হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, মানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে ডিআই ডিএক্স, এর পাওয়ারটা হচ্ছে ডিগ্রি হবে। তাহলে এখানে ডিগ্রি কত হবে, ডিগ্রি হচ্ছে 1 হবে, কারণ ডিআই ডিএক্স এর পাওয়ার কত আছে 1 আছে, তো এখানে ডিগ্রি হচ্ছে 1 হবে। বাট এবার তোমাদের মনে হতে পারে যে এক্ষুনি বললেন যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা করণীমুক্ত করতে হবে, তো এখানে √এর ভিতরে তো 1 + x আছে, এখানে করণীমুক্ত কোথায় হলো, তাহলে আমরা ডিগ্রি কীভাবে নির্ণয় করতে পারলাম। দেখো আমি একটা পয়েন্ট বলছি, দেখো ঠিকই বলেছি যে এখানে করণীমুক্ত করা হয়নি, বাট আমি যে পয়েন্টটা সেখানে লিখেছিলাম যে ডিগ্রি নির্ণয় করার ক্ষেত্রে যে ডেরিভেটিভের মধ্যে যদি √ওভার থাকে তবে করণীমুক্ত করতে হবে। কি বললাম, ডেরিভেটিভের মধ্যে যদি √ওভার থাকে, এখানে কি ডেরিভেটিভের মধ্যে √ওভার আছে, এখানে 1 + x আছে, এখানে কোথাও ডেরিভেটিভ নেই। এখানে যদি এক্সের জায়গায় যদি ডিওয়াই ডিএক্স থাকতো কিংবা d2y dx থাকতো, যদি √ওভারের ভিতরে যদি ডেরিভেটিভের টার্ম থাকতো তখন সেটাকে করণীমুক্ত করতাম, কিন্তু √ওভারের ভিতরে কোনো ডেরিভেটিভ টার্ম নেই। তো সুতরাং এখানে ডিগ্রি নির্ণয় করার ক্ষেত্রে স্কোয়ার কিউব কিছু করার দরকার নেই, করণীমুক্ত করার দরকার নেই। কি বললাম, যদি √ওভারের ভিতরে ডেরিভেটিভ থাকে কিংবা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই থাকে, ওয়াই মানে কি যাকে ডেরিভেটিভ করতেছি, এখানে ওয়াইকে ডেরিভেটিভ করতেছি, যদি এরকম থাকে তখনই করণীয়ন করব। আদারওয়াইজ এরকম যদি থাকে 1 + x, 1 + x মানে কি এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো এরকম থাকলে করণীয়ন করার দরকার নেই। তো সুতরাং এখানে ডিগ্রি 1ই হবে। তাহলে এখানে কারণটা হিসাবে লিখে রাখবে জাস্ট মনে রাখার জন্য যে এক্ষেত্রে করণীয়ন করার দরকার নেই, এক্ষেত্রে করণীয়ন করার দরকার নেই। কেন, কারণ করণীয়ন তখনই করতে হবে, কারণ করণীয়ন তখনই করতে হবে যদি √ওভারের মধ্যে ডেরিভেটিভ থাকে, ডেরিভেটিভ বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। যদি √ওভারের মধ্যে ডেরিভেটিভ বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তবেই কী করতে হবে, তবেই করণীয়ন করতে হবে, তবেই করণীয়ন করতে হবে, করণীয়ন
করতে হবে। এখানে রুট ওভারের ভিতরে কি আছে, এখানে রুট ওভারের ভিতরে 1 প্লাস এক্স আছে, তাহলে এখানে কোথাও কি ডেরিভেটিভ আছে? ডেরিভেটিভ নেই, এখানে রুট ওভারের ভিতরে এটা আছে, তাই করণীয় নিরসন করার দরকার নেই, তাই করণীয় নিরসন করার দরকার নেই। ঠিক আছে, এটাই লিখবে। এটা জাস্ট এও বলছি, এটা তোমাদের পরীক্ষাতে কোনো লেখার দরকার নেই, এটা জাস্ট নিজের মনে রাখার জন্য, যে খাতাটা এইভাবে রেডি করে রাখবে যাতে ভবিষ্যতে ভুলে না যাও যে রুট ওভারের ভিতরে আছে, কন্ডিশন কেন করলাম, জাস্ট সেই কারণ হিসেবে তোমরা এটা লিখে রাখবে। নেক্সট দেখো, নেক্সট আরেকটা কী বলছে, যে এটারও অর্ডার আর ডিগ্রি নির্ণয় করতে বলছে। কী বলছে, ডিআই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার অফ ওয়াই প্লাস 1। তো এটা হচ্ছে অর্ডার আর ডিগ্রি নির্ণয় করবো। তাহলে কী করবো, তাহলে দেখো ডিআই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার অফ ওয়াই প্লাস 1। তাহলে এখানে অর্ডার কত হবে, দেখো আমি কি বলছিলাম, হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কী আছে এখানে, ডিআই ডিএক্স আছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, তাহলে অর্ডার কত হবে এখানে, অর্ডার ইকুয়াল টু 1। আর ডিগ্রি কত হবে, হাইস্ট অর্ডার ডেরিভেটিভ আছে, তার পাওয়ারটাই হচ্ছে কী হবে, এখানে ডিগ্রি হবে। এখানে ডিআই ডিএক্স আছে আর পাওয়ার কত আছে, 1 আছে, সুতরাং এখানে ডিগ্রি কত হবে, 1 হবে। বাট এই অঙ্কটার ক্ষেত্রে ডিগ্রি 1 হবে না। কেন হবে না আমি বলছি, দেখো এক্ষেত্রে আমাদের করণীয় নিরসন করতে হবে, রুট ওভার ওয়াই প্লাস 1 আছে। কিন্তু আমি আগের একটা উদাহরণ দিয়েছিলাম, সেখানে কি বলেছিলাম, দেখো সেই উদাহরণটা কী ছিল বলো তো, সেখানে ছিল ডিওয়াই ডিএক্স প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস এক্স। তো এক্ষেত্রে আমরা করণীয় নিরসন করছিলাম নি, এখানে করণীয় নিরসন না করে ডিগ্রি অর্ডার নির্ণয় করেছিলাম। কেন করছিলাম, যে এখানে রুট ওভারের ভিতরে দেখো 1 প্লাস এক্স আছে, এক্সটা কি, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বাট আমি যে এখানে ডিগ্রি নির্ণয় করতেছি, আমরা ডিগ্রি নির্ণয় করার ক্ষেত্রে আমরা বলছিলাম যে রুট ওভারের ভিতরে যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিংবা ওয়াই বা ডেরিভেটিভ থাকে, এখানে ওয়াইটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রুট ওভারের ভিতরে ডেরিভেটিভ থাকে কিংবা ওয়াই থাকে, তখন করণীয় নিরসন করতে হবে। এখানে রুট ওভারের ভিতরে ওয়াই আছে, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, এক্ষেত্রে করণীয় নিরসন করার পরে ডিগ্রি নির্ণয় করতে হবে। বাট এখানে রুট ওভারের ভিতরে 1 প্লাস এক্স আছে, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, তো এক্ষেত্রে করণীয় নিরসন করার দরকার নেই। বাট এখানে মাস্ট করণীয় নিরসন করতে হবে, তারপরেই আমাদের এখানে ডিগ্রি নির্ণয় করতে হবে। তো এখানে দেখো, এখানে যদি করণীয় নিরসন করি তাহলে কত হবে, ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস 1। এবার দেখো, এবার করণীয় নিরসন হয়ে গেছে, রুট ওভারের ভিতরে ওয়াই কিংবা ডেরিভেটিভ নেই, তো এখানে কী হবে, এবার ডিগ্রি কত হবে, দেখো হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে, ডিআই ডিএক্স, আর পাওয়ার কত আছে 2, সুতরাং এখানে ডিগ্রি কত হবে, এখানে ডিগ্রি হবে 2। তো এখানে তোমরা লিখে রাখবে, যে নিজেদের মনে রাখার জন্য লিখে রাখবে কি, এখানে রুট ওভারের মধ্যে রুট ওভার মানে রুট ওভারের মধ্যে কি আছে, ওয়াই ব্র্যাকেটে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে যাকে ডেরিভেটিভ করছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। তাহলে আমরা জানি কি, আমরা জানি রুট ওভারের মধ্যে যদি ডেরিভেটিভ বা ওয়াই ব্র্যাকেটে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তবে তাকে করণীয় নিরসন করতে হবে। করণীয় নিরসন করার পর ডিগ্রি নির্ণয় করতে হবে, ডিগ্রি নির্ণয় করতে হবে, এটুকুই। এরপর দেখো, এরপর তোমাদের যেটা নিয়ে আলোচনা করব, যে ডিগ্রি নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ডেরিভেটিভটাকে পলিনোমিয়াল ইন ডেরিভেটিভ আকারে লিখতে হবে, মানে অন্তর্কলজের বহুপদী আকারে সমীকরণ আকারে লিখতে হবে, কিংবা ওয়াইটাকে কী করতে হবে, ওয়াইটাকে পলিনোমিয়াল ইন ওয়াই আকারে লিখতে হবে। তো এখানে পলিনোমিয়াল ইন ওয়াই কিংবা পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ, এগুলো কি আমি একটু বলছি আগে। ফার্স্ট দেখো, যে পলিনোমিয়াল ইন এক্সটা কি, পলিনোমিয়াল ইন এক্স মানে কি, এক্সের বহুপদী
সমীকরণ লিখতে পারো, সংখ্যামালা লিখতে পারো। তো পলিনোমিয়াল ইন এক্সটা কি, বাংলাতে যদি লিখো এক্সের বহুপদী সংখ্যামালা বা সমীকরণ এরকম লিখতে পারো। পলিনোমিয়াল হচ্ছে এক্স হচ্ছে একে ডিনোট করা হয় পি এক্স ইকুয়াল টু a0 প্লাস a1 এক্স প্লাস a2 এক্স স্কোয়ার। এক্সের হচ্ছে বহুপদী সংখ্যামালা a3 এক্স কিউব প্লাস ডট 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 an এক্স টু দি পাওয়ার n, যেখানে a0 কমা a1 কমা a2 কমা ডট 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 an হচ্ছে কি একটা, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তো এরকম আকারে যদি কোনো একটা সমীকরণ থাকে তো সেটা হচ্ছে কী হবে, পলিনোমিয়াল অফ এক্স হবে। আচ্ছা, এখানে প্রত্যেকটা টার্ম কীরকম হচ্ছে বলো তো? পলিনোমিয়াল অফ এক্সের হচ্ছে ইচ টার্ম, মানে প্রত্যেকটা টার্ম হচ্ছে, দেখো a0 a1 a2 a3 a1 ইন্টু এক্স a2 এক্স স্কোয়ার, মানে কী আছে, কনস্ট্যান্ট আছে। তাহলে প্রত্যেকটা টার্মের সঙ্গে কী আছে, ইচ টার্ম হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু প্রত্যেকের সঙ্গে এক্স লেগে আছে। দেখো এক্স, এখানেও এক্স আছে, এক্স টু দি পাওয়ার 0 আছে, তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার কী আছে 1 2, এখানে কি কিছু নেই, মানে 1 আছে, 1 2 3 মানে কি হোল নাম্বার আছে, হোল নম্বর। তাহলে পলিনোমিয়াল এক্সের আকারে প্রত্যেকটা টার্ম কী হবে, কনস্ট্যান্ট ইন্টু এক্স টু দি পাওয়ার হোল নম্বর আকারে থাকবে পলিনোমিয়ালের প্রত্যেকটা টার্ম। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে, এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে 3x প্লাস 5, এগুলো কি পলিনোমিয়াল এক্স 2x স্কোয়ার প্লাস 9x মাইনাস 7 ইকুয়াল টু 0, এটা হচ্ছে পলিনোমিয়াল এক্স 4x কিউব মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু 5, এগুলো কি পলিনোমিয়াল অফ এক্স, এক্সের সমীকরণ। আচ্ছা, আরও কিছু লিখতেছি, দেখো যে সাইন এক্স স্কোয়ার প্লাস 5 কিংবা ই টু দি পাওয়ার এক্স কিংবা লগ অফ এক্স স্কোয়ার কিংবা ট্যান ইনভার্স 2x প্লাস 9। আচ্ছা, এগুলো কি এরকম ফর্মে আছে, কনস্ট্যান্ট ইন্টু এক্স টু দি পাওয়ার হোল নাম্বার আকারে কি লেখা আছে? এগুলো লেখা নেই, সুতরাং এগুলো হচ্ছে নট এ পলিনোমিয়াল ইন এক্স, এত ইজ নট এ পলিনোমিয়াল ইন এক্স, এগুলো এক্সের পলিনোমিয়ালের ফর্মে নেই। তো এরকমই হয় পলিনোমিয়াল ইন এক্স। যদি পলিনোমিয়াল ইন ওয়াই লিখি, পলিনোমিয়াল ইন ওয়াই, ওয়াইয়ের বহুপদী সংখ্যামালা লিখতেছি, তাহলে একই রকম এখানে কি হবে, ওয়াইয়ের সংখ্যামালা পি ওয়াই ইকুয়াল টু a0 প্লাস a1 ওয়াই a2 ওয়াই স্কোয়ার প্লাস ডট 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 an ওয়াই টু দি পাওয়ার n, এখানে a0 a1 a2 ডট 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 an হচ্ছে কী হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে এটা হচ্ছে কি পলিনোমিয়াল ইন ওয়াই, মানে ওয়াইয়ের বহুপদী সংখ্যামালা যদি বাংলাতে লিখো। এবার দেখো আমরা কি বলছিলাম, যে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ হতে হবে, যদি ডিগ্রি নির্ণয় করার ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ লিখতে, ডেরিভেটিভ আকারে থাকতে হবে। তো পলিনোমিয়াল অফ ডেরিভেটিভটা কি, দেখো এটা শেখাচ্ছি, পলিনোমিয়াল ইন ডেরিভেটিভ এটা কীরকম থাকবে, দেখো এক্ষেত্রে কী ছিল, পলিনোমিয়াল অফ এক্স যখন ছিল তখন কী লিখছিলাম, কনস্ট্যান্ট ইন্টু এক্স টু দি পাওয়ার হোল নাম্বার লিখছিলাম। এক্ষেত্রে কী হবে, পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ, এখানে এক্সের পলিনোমিয়াল, তাহলে এখানে ছিল এক্স, তাহলে এখানে পলিনোমিয়াল ইন ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভের পলিনোমিয়াল, তাহলে ইচ টার্ম কী হবে, প্রত্যেকটা টার্ম এখানে কী হবে, প্রত্যেকটা টার্ম হবে কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট ইন্টু এক্স, এটা পলিনোমিয়াল অফ এক্স ছিল, এখানে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ, তাহলে এখানে কী থাকবে, ডেরিভেটিভ থাকবে, ডেরিভেটিভ হোল টু দি পাওয়ার হোল নাম্বার, ডেরিভেটিভ টু দি পাওয়ার হোল নম্বর থাকবে। এখানে ডেরিভেটিভ বলতে কি বোঝাচ্ছে, এখানে ডেরিভেটিভ বলতে ডিআই বাই ডিএক্স থাকতে পারে, d2y dx2 থাকতে পারে, কিংবা d3y dx3 থাকতে পারে, ডট 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 dny dx টু দি পাওয়ার n এরকম আকারে থাকতে পারে। তো এখানে লিখতে পারে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ, ডেরিভেটিভ বলতে কি ডিআই ডিএক্স হতে পারে, d2y dx2, মানে এইগুলোর ডেরিভেটিভ হবে, মানে এইগুলোর দিয়ে একটা ইকুয়েশান তৈরি হবে, পলিনোমিয়াল তৈরি হবে, কিংবা d3y dx3 এরকম আকারে থাকতে পারে, dny dx টু দি পাওয়ার এরকম আকারে থাকবে। তো এটা হচ্ছে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভের প্রত্যেকটা টার্ম এরকম ফর্মে থাকবে। এবার এটার কাজ কি, আমরা বলছিলাম যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যখন ডিগ্রি বের করতে যাব তখন ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভের আকারে লিখতে হবে।
কিংবা অন্তর্কলজের বহুপদী সমীকরণ আকারে লিখতে হবে। সেই জন্য আমরা এটা শিখলাম। এবার দেখো পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ যেটা বলছিলাম তার কিছু উদাহরণ দিচ্ছি। দেখো পলিনোমিয়াল ইন ডেরিভেটিভ এর কিছু আমরা উদাহরণ দিচ্ছি। উদাহরণ বলতে কি, ধরো এক্সাম্পল, এখানে প্রত্যেকটা টার্ম কী থাকবে বলছিলাম, যে ইচ টার্ম কেমন হবে বলছিলাম, ইচ টার্ম হচ্ছে কী হবে, কনস্ট্যান্ট ইনটু ডেরিভেটিভ টু দি পাওয়ার হোল নম্বর থাকবে, হোল নম্বর এরকম আকারে থাকবে। তাহলে এখানে যদি এক্সাম্পল কিছু লিখি, ধরো 3d2y dx2 প্লাস 4dy dx মাইনাস 7 ইকুয়াল টু 0। এটা কি, এটা দেখো পলিনোমিয়াল অফ ডেরিভেটিভের আকারেই আছে। দেখো প্রত্যেকটা টার্ম কী আছে, কনস্ট্যান্ট ইনটু ডেরিভেটিভ টু দি পাওয়ার হোল নাম্বার। হোল নাম্বার এখানে 1 আছে, এখানে স্কোয়ারও লিখে দিতে পারো, এখানটা স্কোয়ারও লিখতে পারো। কনস্ট্যান্ট ইনটু ডেরিভেটিভ টু দি পাওয়ার হোল নাম্বার, এখানে কনস্ট্যান্ট আছে, তাহলে এটা হচ্ছে কি পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ। তাহলে আরও লিখতে পারি 7dy dx প্লাস 5x ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো টার্ম কী আছে, ডেরিভেটিভের টার্মগুলো 7dy dx আছে, তাহলে এখানে ডেরিভেটিভ হোল টু দি পাওয়ার হোল নাম্বার আছে 5x। আচ্ছা এখানে দেখো এখানে ডেরিভেটিভ নেই। পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ সেটাকেই বলবো যেখানে ডেরিভেটিভের পদগুলো আছে সেই টার্মগুলোকে দেখব, তারপরে এগুলোতে আমরা দেখব না এখানে কী আছে দেখার দরকার নেই, সাইন আছে কি কস আছে না এক্স আছে কিছু দেখার দরকার নেই, শুধু ডেরিভেটিভ টার্ম দেখবো যে কনস্ট্যান্ট ইনটু ডেরিভেটিভ টু দি পাওয়ার হোল নাম্বার আছে কিনা। এখানে ডেরিভেটিভ টু দি পাওয়ার হোল নাম্বার বলতে 1, তাহলে এটা হচ্ছে কি হচ্ছে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ। এবার দেখো আমি কিছু উদাহরণ দিচ্ছি যেগুলো হচ্ছে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ হবে না। এতক্ষণ এই উদাহরণগুলো কী ছিল, পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে ছিল, বাট এই যে উদাহরণগুলো দিচ্ছি এগুলো কি, এগুলো হচ্ছে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে নেই। তা ইজ নট এ পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ, পলিনোমিয়াল ইন ডেরিভেটিভ মানে অন্তর্কলজের বহুপদী অপেক্ষক রূপে নেই। এগুলো কেন নেই এগুলো দেখো, এখানে d2y dx2 প্লাস সাইন অফ dy dx, এখানে ডেরিভেটিভ যুক্ত পদগুলো দেখো, এখানটা ডেরিভেটিভ আছে, এটা কিন্তু পলিনোমিয়াল আকারে আছে, কিন্তু এইখানটা দেখো এখানে ডেরিভেটিভ যুক্ত পদটা সাইনের মধ্যে আছে, মানে একটা ফাংশনের মধ্যে ডেরিভেটিভটা ঢুকে আছে। তো সেই জন্য এইটার কারণেই এটা হচ্ছে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ নেই, পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে এটা লেখা যায়নি, কারণ এখানে কনস্ট্যান্ট ইনটু ডেরিভেটিভ টু দি পাওয়ার হোল নাম্বার আকারে এখানে লেখা যায়নি। তারপরটা দেখো এটা হচ্ছে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভের আকারে নেই। কেন নেই, এখানে দেখো dy dx প্লাস ই টু দি পাওয়ার dy dx ইকুয়াল টু 7 আছে, তাহলে ই টু দি পাওয়ার কী আছে, ডেরিভেটিভ আছে, এটা কি আমরা এভাবে লিখতে পারবো, কনস্ট্যান্ট ইনটু ডেরিভেটিভ টু দি পাওয়ার হোল নাম্বার আকারে এটা লেখা যাচ্ছে, লেখা যায়নি। এখানে ফাংশনের মধ্যে ডেরিভেটিভ আছে, সেই জন্য এটাকেও আমরা পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে লিখতে পারবো না। তারপর উদাহরণটা দেখো d3y dx3 প্লাস 2dy dx ইকুয়াল টু x ইন্টু লগ অফ d2y dx2। এখানে দেখো এখানে লগের মধ্যে ডেরিভেটিভ ঢুকে আছে, মানে কি এই ডেরিভেটিভ টার্মটাকে আমরা কনস্ট্যান্ট ইনটু ডেরিভেটিভ টু দি পাওয়ার হোল নাম্বার আকারে কি লেখা যাচ্ছে, লেখা যায়নি, সুতরাং এটা হচ্ছে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে নেই। তারপরে এইখানটা দেখো এটা হচ্ছে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে নেই। কেন নেই এখানে, এখানে দেখো এটা তো ঠিক আছে, কনস্ট্যান্ট, এটাকে কনস্ট্যান্ট কিছু নেই, মানে 1 আছে ইনটু ডেরিভেটিভ টু দি পাওয়ার হোল নাম্বার, এটা ডেরিভেটিভ, তার হোল নাম্বার 1 আছে, সুতরাং এটা লেখা যাচ্ছে। বাট এইখানটা দেখো কনস্ট্যান্ট, এর কনস্ট্যান্টটা কত আছে, 1 আছে ইনটু ডেরিভেটিভ টু দি পাওয়ার হোল নাম্বার, এখানে হোল নাম্বার কত আছে, -3, -3 কিন্তু হোল নাম্বার নয়, মানে এটা ঋণাত্মক সংখ্যা, সুতরাং এটাও হচ্ছে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে লেখা নেই। তাহলে এই যে উদাহরণগুলো দিলাম এগুলো হচ্ছে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে নেই। এবার দেখো পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে কোনটা হবে কোনটা হবে নি, তার জন্য আমি কিছু নিয়ম লেখাচ্ছি, যে এরকম ফর্মে থাকলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে থাকবে নি, কিংবা এরকম থাকলে ডেরিভেটিভ আকারে থাকবে, কিছু নিয়ম লেখাচ্ছি, সেগুলো মনে রাখলেই যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে আছে না নেই তোমরা বুঝতে পেরে যাবে। এবার দেখো এবার যে জিনিসটা বলার, যে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে যেটাকে লেখা যায় সেটারই আমরা ডিগ্রি নির্ণয় করতে পারি। এবার দেখো ডিগ্রি সবার ক্ষেত্রে নির্ণয় করা যায় না, কোন কোন ক্ষেত্রে ডিগ্রি নির্ণয় করা যায় না সেটাই আমরা এখন শেখাবো। তো যেগুলো পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে সাজানো যায় সেগুলোই লেখা যায়। তো আমরা দেখবো যে এরকম ফর্মে থাকলে সেটাকে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে আমরা বলতে পারবো না, তো সেটাই আমরা এখন বলছি। দেখো তো হেডিংটা কি দিয়েছি, যে কোন কোন ক্ষেত্রে আমরা ডিগ্রি বের করতে পারবো না। তো এটা জানার আগে যে এই সব ক্ষেত্রে যে ডিগ্রি নির্ণয় করতে পারবো না তার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো শেখার আগে আমাদের একটু আইলেটটা একটু শিখতে হবে। আইলেটে কি বলছিল,
দেখো আমি আইলেট সম্বন্ধে আরেকটু বলছিলাম। আইলেট আমি বলেছিলাম আইলেট, আই মানে কি আই লেট, LATE, আই মানে কি আই হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে কে থাকবে, সাইন ইনভার্স এক্স থাকবে। আচ্ছা এটা কি বলতো, এটা যদি তোমরা ভাবো যে এটা হচ্ছে কি, এটা এভাবে ভাববে যে আইলেট অফ এক্স, এটা এক্সের আইলেট ভাবো। এটা কি ভাববে যে আইলেট অফ এক্স, এটা হচ্ছে এক্সের আইলেট ভাবো। তাহলে এখানে সাইন ইনভার্স এক্স থাকবে, কস ইনভার্স এক্স থাকবে, ট্যান ইনভার্স এক্স থাকবে, ডট 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 এরকম থাকবে। আর এটা হচ্ছে কি লগারিদমিক ফাংশন, লগারিদমের মধ্যে কী থাকবে, লগ এক্স থাকবে, লগ এক্স স্কোয়ার থাকবে, এগুলো হচ্ছে লগারিদম ফাংশন। এ হচ্ছে কি, এ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশনের একটা পার্ট হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন, দেখো অ্যালজেব্রিকের মধ্যে অনেক কিছু আছে, তার একটা পার্ট হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। অ্যালজেব্রিকের একটা ভাগ হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন বলতে কি, ধরো px = a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস ডট 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 an x⁴n, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। টি মানে কি ট্রিগোনোমেট্রিক ফাংশন, মানে ট্রিগোনোমেট্রিক মানে কি সাইন এক্স থাকবে। আচ্ছা ঠিক আছে, তো টি মানে কি, টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, এর মধ্যে কে কে থাকবে, সাইন এক্স থাকবে, কস এক্স থাকবে, ট্যান এক্স থাকবে, ডট 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 কোসেক এক্স থাকবে, এরকম। আর ই মানে কি, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন মানে কি, এর মধ্যে e⁴x থাকবে, a⁴x থাকবে, 5⁴x থাকবে, ডট 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 এরকম আকারে থাকবে। তো এটা আমরা কেন শিখালাম, এটা এই কারণে শিখালাম যে কোন কোন ক্ষেত্রে আমরা ডিগ্রি বের করতে পারবো না, তার যে নিয়মগুলো লেখাবো সেটা এইটাকে ফলো করে লেখাবো। এবার দেখো কীভাবে ফলো করব। এটা কি ধরনের, এটা আইলেট মানে কি সাইনের মধ্যে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স আছে, মানে এটা কীভাবে লিখছি বলতো, এটা আইলেট অফ এক্স আকারে লিখছি। এই যে ফাংশনটা লিখছি এটা আইলেট অফ এক্সের, এটা এক্সের আইলেট লিখছি। যদি আমরা এক্সের জায়গায় যদি ডেরিভেটিভ লিখি, তো সেই ক্ষেত্রে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি নট ডিফাইন্ড হবে। যেমন আমি লিখছি, দেখো এটা আইলেট অফ এক্স লিখছি, আর এখানে যদি লিখি যে আই লেট LATE, আইলেট অফ ডেরিভেটিভ যদি লিখি, ডেরিভেটিভ, আইলেট অফ যদি ডেরিভেটিভ থাকে তখন সেক্ষেত্রে আমাদের ডিগ্রি বের করা যাবে না। যেমন এখানে এল এর বদলে কী লিখবো, এখানে আই বলতে কি, আই হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে কী থাকবে, যেমন সাইন ইনভার্স থাকতে পারে, সাইন ইনভার্স, এখানে এক্স, এখানে আইলেট অফ এক্স লিখছিলাম, এখানে এক্সের বদলে কী লিখবো, আইলেট অফ ডেরিভেটিভ মানে কি সাইন ইনভার্স dy/dx থাকতে পারে, কস ইনভার্স d2y/dx2 থাকতে পারে, ট্যান ইনভার্স dy/dx থাকতে পারে, ডট ডট ডট। যদি এরকম ফর্মে থাকে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো সেক্ষেত্রে আমাদের ডিগ্রি বের করা যাবে না। তো এক্ষেত্রে আমাদের এরকম ফর্মে থাকলে ডিগ্রি বের করা যাবে না। একই রকম আইলেট অফ ডেরিভেটিভের মধ্যে এল মানে কি লগারিদম ফাংশন, এখানে লগের মধ্যে এক্স ছিল, কারণ আইলেট অফ এক্স বলেছিলাম, লগের মধ্যে এক্স ছিল। এখানে যদি লগের মধ্যে যদি আমাদের ডেরিভেটিভ থাকে মানে কি লগ, এইটা লিখতেছি লগ, এল মানে লগ, লগের মধ্যে যদি ডেরিভেটিভ থাকে dy/dx লগ d2y/dx2, যদি এরকম ফর্মে থাকে তো সেক্ষেত্রে আমাদের ডিগ্রি বের করা যাবে না। আরেকটা দেখো, এ মানে কি, এ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। আমি কি বলছিলাম, অ্যালজেব্রিক ফাংশনের একটা পার্ট ছিল পলিনোমিয়াল। পলিনোমিয়াল ইন, এখানে পলিনোমিয়াল অফ এক্স ছিল, পলিনোমিয়াল অফ এক্সের ফাংশন লিখছিলাম। যদি পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ থাকে, পলিনোমিয়াল ইন ডেরিভেটিভ থাকে, তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমরা এটাকে লিখব a0 প্লাস a1 dy/dx প্লাস a2 ধরো d2y/dx2
প্লাস a3 dy dx যদি এরকম ফর্মে থাকে ডট 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 ডট, তো সেক্ষেত্রে শুধু আইলেটের মধ্যে শুধু এইটা বাদ দিয়ে, যে এই যে এলটা আছে, এই এলটা বাদ দিয়ে, সরি আইলেটের মধ্যে যে এই এটা আছে, এই এটা বাদ দিয়ে বাকি সবগুলোতে যদি ডেরিভেটিভ ঢুকে থাকে, তো সেই সব ক্ষেত্রে আমাদের ডিগ্রি বের করা যাবে না। শুধু এরকম ফর্মে যখন থাকবে তখনই আমাদের ডিগ্রি বের করা যাবে, এটুকুই মনে রাখবে। আর বাকি যত জায়গায় এক্সের জায়গায় ডেরিভেটিভ যদি ঢুকে থাকে, যে এখানে আয়ের মধ্যে যদি ডেরিভেটিভ ঢুকে থাকে, এল এর মধ্যে যদি ডেরিভেটিভ ঢুকে থাকে, টি এর মধ্যে যদি ডেরিভেটিভ ঢুকে থাকে, ই এর মধ্যে যদি ডেরিভেটিভ ঢুকে থাকে, সেক্ষেত্রে আমাদের ডিগ্রি বের করা যায় না। তো এরপরে লিখবে কি, যে টি মানে কি ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিকের মধ্যে কি থাকে সাইন ইনভার্স, এটা আইলেট অফ ডেরিভেটিভ আছে সাইন ইনভার্স ডিআই ডিএক্স, ট্যান ইনভার্স d2i dx2 যদি এরকম ফর্মে থাকে, তো সেক্ষেত্রেও আমাদের ডিগ্রি বের করা যাবে না। এবং এটা যে টি লিখলাম, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে কি থাকে এ টু দি পাওয়ার এক্স, এক্সের বদলে কী লিখবো ডেরিভেটিভ, এ টু দি পাওয়ার ডিআই ডিএক্স কিংবা ই টু দি পাওয়ার ডিআই ডিএক্স কিংবা 7 টু দি পাওয়ার ডিআই ডিএক্স যদি এরকম ফর্মে থাকে, তো সেক্ষেত্রেও আমাদের ডিগ্রি বের করা যাবে না। তো এটা কি দেখালাম, এটা আইলেট অফ ডেরিভেটিভ ফর্মে থাকলে তো সেই সব ক্ষেত্রে আমাদের ডিগ্রি বের করা যাবে না। শুধু এ বাদ দিয়ে, এর মধ্যে যে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আছে সেইটাকে বাদ দিয়ে বাকি যতগুলো আছে আই এল টি ই এইসব ফর্মে যদি ডেরিভেটিভ ঢুকে থাকে, ডিগ্রি নট ডিফাইন্ড। একই রকম আইলেট অফ যদি একই রকম লিখতে পারি, আইলেট এল এ টি ই, আইলেট অফ ধরো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে কি ওয়াইও হতে পারে, মানে যাকে ডেরিভেটিভ করছি, ব্র্যাকেটে লিখে রাখবে যাকে ডেরিভেটিভ করছি, সেটা যদি আইলেটের মধ্যে থাকে, তো সেক্ষেত্রেও আমাদের ডিগ্রি নট ডিফাইন্ড হবে। যেমন এখানে লিখতে পারি আয়ের বদলে আই মানে কি ইনভার্স, ইনভার্সের মধ্যে কি থাকতে পারে সাইন ইনভার্স, এটা আইলেট অফ এক্স ছিল তাহলে সাইন ইনভার্স এক্স হবে, কিন্তু এখানে আইলেট অফ ওয়াই, তো সাইনের জায়গায় যদি ওয়াই ঢুকে থাকে, মানে এক্সের জায়গায় যদি ওয়াই থাকে সাইন ইনভার্স ওয়াই, কস ইনভার্স ওয়াই ডট 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 ট্যান ইনভার্স ওয়াই, তো এসব ক্ষেত্রেও আমাদের ডিগ্রি নট ডিফাইন্ড। একরকম এল যদি লগের মধ্যে থাকে, এল মানে কি লগারিদমিক ফাংশন, লগের মধ্যে যদি ঢুকে থাকে লগ ওয়াই স্কোয়ার, এইসব ক্ষেত্রেও কী হবে ডিগ্রি নট ডিফাইন্ড। এ মানে কি আমি বলছিলাম যে শুধু এ বাদ দিয়ে বাকি যে চারটা টার্ম আছে আই এল টি ই প্রত্যেক ক্ষেত্রে যদি ডেরিভেটিভ কিংবা ওয়াই ঢুকে থাকে সেক্ষেত্রে ডিগ্রি নট ডিফাইন্ড। যদি এ থাকে তাহলে কী হবে, এ মানে কি অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশনের একটা পার্ট হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, যদি পলিনোমিয়াল আকারে যদি আইলেট অফ ওয়াই হয়, তাহলে ওয়াইটা যদি পলিনোমিয়াল আকারে লিখতে পারি, তাহলে a0 প্লাস a1 ওয়াই a2 ওয়াই স্কোয়ার প্লাস ডট 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 এরকম ফর্মে থাকলে, শুধু এইরকম ফর্মে থাকলেই আমাদের ডিগ্রি বের করা যাবে। আরটা কি টি মানে কি, টি মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে কি থাকবে টেন ওয়াই সাইন ওয়াই কোসেক ওয়াই, যদি এরকম ফর্মে থাকলে তো সেক্ষেত্রেও আমাদের ডিগ্রি বের করা যাবে না। ই মানে কি এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ ওয়াই, এটা ওয়াইয়ের বের করতেছি, তো এক্সপোনেনশিয়াল ফাংশনের যা কী থাকবে ই টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার ওয়াই, 5 টু দি পাওয়ার ওয়াই, যদি এরকম ফর্মে থাকে তাহলে সেক্ষেত্রেও আমাদের ডিগ্রি বের করা যাবে না। তো এরকম ফর্মে থাকলে আমাদের ডিগ্রি বের করা যাবে না। আমি আবার বলছি যে এগুলো কিভাবে লিখলাম, যে আইলেট অফ এক্স আকারে লিখলে কি হয়, যে সাইন ইনভার্স এক্স, আই মানে কি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, সাইন ইনভার্স কস ইনভার্স থাকবে, শুধু এই এক্সের জায়গায় যদি আইলেট অফ ডেরিভেটিভ থাকে, এক্সের জায়গায় যদি ডেরিভেটিভ ঢুকে থাকে, তবে সেই সব ক্ষেত্রে আমাদের ডিগ্রি বের করা যাবে না। একই রকম আইলেট অফ ওয়াই বলতে কি, এই আইলেট অফ এক্স ছিল, এখানে এক্স ছিল, এক্সের জায়গায় যদি ওয়াই ঢুকে থাকে, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ঢুকে থাকে, সেক্ষেত্রে আমাদের ডিগ্রি বের করা যাবে না। আরেকটা কথা মনে রাখবে, যে ফাংশনের মধ্যে এগুলো দেখো, একটা সাইন ইনভার্স একটা ফাংশন, ফাংশনের মধ্যে যদি ডেরিভেটিভ থাকে, ফাংশনের মধ্যে যদি ওয়াই ঢুকে থাকে,
তবে সেক্ষেত্রে নর্মালি আমাদের ডিগ্রি বের করা যায় না। আরেকটা জিনিস আরেকটা লিখে রেখো, যে এখানে লিখে রাখবে যে ডেরিভেটিভ টু দি পাওয়ার যদি এরকম ফর্মেও থাকে, ডেরিভেটিভ টু দি পাওয়ার নন হোল নাম্বার থাকে, নন হোল নম্বর, কিংবা ওয়াই টু দি পাওয়ার নন হোল নাম্বার, ওয়াই টু দি পাওয়ার নন হোল নাম্বার। ডেরিভেটিভ টু দি পাওয়ার নন হোল নাম্বার মানে কি, এটা কী বোঝাচ্ছে, এখান থেকে কিছু উদাহরণ বলতে পারি। ডেরিভেটিভ মানে কি, ডিওয়াই বাই ডিএক্স, নন হোল নাম্বার মানে কি হোল টু দি পাওয়ার 3/2, কিংবা রুট ওভার ডিওয়াই ডিএক্স, কিংবা ডিওয়াই ডিএক্স হোল টু দি পাওয়ার 7/5 ডট ডট, মানে কি এগুলো নন হোল নাম্বার। তো এক্ষেত্রে আমাদের ডেরিভেটিভ বের করা যাবে না। কিংবা ওয়াই টু দি পাওয়ার নন হোল নাম্বার মানে কি, ওয়াই টু দি পাওয়ার 5/7, কিংবা রুট ওভার ওয়াই টু দি পাওয়ার -3/2। তো এইসব ক্ষেত্রে কি হবে, নন হোল নাম্বার থাকলে ডেরিভেটিভ বের করা যায় না। তো এগুলোর ক্ষেত্রে লিখে রাখবে যে এগুলোর ক্ষেত্রে ডেরিভেটিভ বের করা যায় না, সরি, এগুলোর ক্ষেত্রে ডিগ্রি বের করা যায় না, বের করা যায় না। বাট এগুলোকে যদি করণীমুক্ত করতে পারি, বাট এগুলোকে করণীমুক্ত করলে ডিগ্রি বের করা যাবে, এগুলোকে করণীমুক্ত করে ডিগ্রি বের করা যাবে। করণীমুক্ত করে, করণী বা ভগ্নাংশ মুক্ত করে, করণীমুক্ত বা ভগ্নাংশ মুক্ত করে, মুক্ত করে ডিগ্রি বের করা যাবে। এই কটা কন্ডিশান যদি মনে রাখতে পারো, তবে সেই সব ক্ষেত্রে আমাদের ডিগ্রি বের করা যায় না। এবার দেখো আরও কিছু তোমাদের উদাহরণ দেখাচ্ছি, যে আরও কিছু উদাহরণে তোমাদের অর্ডার আর ডিগ্রি কীভাবে নির্ণয় করবো তা আমি দেখাচ্ছি। দেখো প্রথম উদাহরণটা দেখো, 1 নম্বর উদাহরণটা দেখো। এখানে 1 নম্বর উদাহরণটা কী বলেছে দেখো, ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/ডিওয়াই বাই ডিএক্স। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে অর্ডার কীভাবে নির্ণয় করবো। দেখো অর্ডার নির্ণয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, এখানে অর্ডার 1, যত প্রবলেম ডিগ্রিতে। যদি আমরা এটাকে একটু লক্ষ্য করো, এক্ষেত্রে যদি আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, ডিআই বাই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে দেখো 1/ডিআই ডিএক্স আছে, তাহলে এটা যদি উপরে উঠে ডিআই বাই ডিএক্স হোল টু দি পাওয়ার কত হবে, -1 আসবে। তো আমি কি বলছিলাম, যে ডেরিভেটিভের মাথায় যদি ভগ্নাংশ আসে, মানে নন হোল নাম্বার আসে, তো সেক্ষেত্রে আমাদের ডিগ্রি বের করা যায় না। এটা পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে লেখা যাচ্ছে না। এটা কি পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ কী বলছিল, যে ডেরিভেটিভের টার্মগুলো কনস্ট্যান্ট ইনটু ডেরিভেটিভের টু দি পাওয়ার হোল নাম্বার থাকবে। এখানে কনস্ট্যান্ট টু ডেরিভেটিভ টু দি পাওয়ার হোল নাম্বার নেই, তো সুতরাং এক্ষেত্রে ডিগ্রি বের করা যাবে না। তাহলে এটা কি, এত ইজ নট এ পলিনোমিয়াল ইন ডেরিভেটিভ, এত ইজ নট এ পলিনোমিয়াল ইন ডেরিভেটিভ। যদি এখানে পজিটিভ সংখ্যা থাকতো তাহলে বের করা যেত, বাট এখানে কি আছে, ঋণাত্মক আছে, ডেরিভেটিভ। ডেরিভেটিভ যদি বাংলায় লিখতে যাও, যে এটা কি হবে, অন্তর্কলজের বহুপদী সংখ্যামালা আকারে প্রকাশ করা যাচ্ছে না। তো এখানে অর্ডার কী হবে, অতএব অর্ডার ইকুয়াল টু কত হবে, অর্ডারের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, হাইস্ট অর্ডার কত আছে ডিআই ডিএক্স, তাহলে অর্ডার হবে 1। বাট ডিগ্রি এখানে কত হবে বলো, ডিগ্রি এখানে নট ডিফাইন্ড হচ্ছে। বাট আমি বলছিলাম যে কোনো প্রকারে যদি পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে সাজানো যায়, তাহলে সাজানোর চেষ্টা করবে। দেখো এটাকে আমরা একটু সিম্পলিফাই করছি, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি একটু, দেখো যে কোনো প্রকারে যদি সাজাতে পারি, তাহলে আমরা ডিগ্রি বের করতে পারবো। তো এটাকে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে সাজাতে পারছি না, দেখো তাহলে উভয় পক্ষে ডিআই ডিএক্স দিয়ে গুণ করছি। ডিআই ডিএক্স যদি এখানে গুণ করি কত হবে, ডিআই ডিএক্স এর হোল স্কোয়ার প্লাস এখানে ডিআই ডিএক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার ডিআই ডিএক্স ইকুয়াল টু কত হবে, 1 হবে। তাহলে এবার দেখো এটা তাহলে কি হচ্ছে, এটা হবে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে লেখা যাচ্ছে, পলিনোমিয়াল ইন ডেরিভেটিভ আকারে লেখা যাচ্ছে। তো সুতরাং এখানে দেখো অর্ডার কত 1, তাহলে অর্ডারের সর্বোচ্চ বার কত আছে 2 আছে, তো সুতরাং এখানে ডিগ্রি কত হবে, 2 হবে। যে কোনোই অঙ্ক থাক একটু সিম্পলিফাই করার চেষ্টা করবে, যদি কোনোভাবে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে লেখা যায়, তবে তার ডিগ্রি আমরা বের করতে পারবো। দেখো এক একটা হয়ে গেছে তোমাদের।
এবার দেখো দুয়েরটা করাচ্ছি। দুয়েরটা কী আছে বলো তো, ওয়াই ট্রিপল ড্যাশ মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ডবল ড্যাশ ইকুয়াল টু 0। এক্ষেত্রে দেখো অর্ডার কত হবে বলতো, অর্ডার হবে অর্ডার ইকুয়াল টু, এক্ষেত্রে দেখো ওয়াইয়ের মাথায় 3টা ড্যাশ মানে কি, এটা d3y dx3 আছে, তাহলে অর্ডার কত হবে 3 হবে। এখানে ওয়াইয়ের মাথায় 2, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, তাহলে হাইস্ট অর্ডার কত আছে 3 আছে, তাহলে অর্ডার কত হবে 3। আচ্ছা ডিগ্রি কত হবে বলো, ডিগ্রি কত হবে, এখানে ডিগ্রিটা হচ্ছে দেখো এটা ঠিক আছে d3y dx3 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ডবল ড্যাশ, মানে আইলেটের ফর্মে আছে, এখানে ওয়াইয়ের মাথায় কি আছে ডেরিভেটিভ আছে, তাহলে ওয়াইয়ের মাথায় ডেরিভেটিভ থাকলে মানে ফাংশনের মধ্যে যদি ডেরিভেটিভ থাকে তো সেক্ষেত্রে আমাদের ডিগ্রি কি হবে নট ডিফাইন্ড, মানে ডিগ্রি বের করা যাবে না। কিংবা এটাকে একটু সিম্পলিফাই, দেখো যতটা সম্ভব একটু সিম্পলিফাই করো, কোনোভাবে কি ই টু দি পাওয়ার ওয়াইকে হাঁটানো যাবে, হাঁটানোর চেষ্টা করো যে ই টু দি পাওয়ার মাথায় ডেরিভেটিভ, এটার জন্যই আমাদের ডিগ্রি নট ডিফাইন্ড হচ্ছে। তো এইটাকে কোনোভাবে হাঁটানো যায় কিনা দেখো, তাহলে এখানে যদি সিম্পলিফাই করি ই টু দি পাওয়ার ওয়াই ডবল ড্যাশ যদি এদিকে রাখি, ই টু দি পাওয়ার ওয়াই ডবল ড্যাশ ইকুয়াল টু কত হবে, এটা ওদিকে গেলে কত হবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ট্রিপল ড্যাশ, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই ডবল ড্যাশ কত হবে, সরি ওয়াই টু দি পাওয়ার ডবল ড্যাশ কত হবে, এখানে ই আছে, এখানে পাওয়ারের মান বের করতেছি, পাওয়ারের মান বের করতে হলে কী হবে লগ আসবে, লগ এইটা ই হয়ে যাবে ই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ট্রিপল ড্যাশ, তাহলে ই টু দি পাওয়ার হাঁটিয়ে দিলাম, এর মাথায় ডেরিভেটিভ ছিল সেটাকে হাঁটিয়ে দিলাম, হাঁটানোর পর সিম্পলিফাই করার পর কী আসলো বলতো লগ ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডবল ড্যাশ। এখানে দেখো লগের ভিতরে চলে আসছে, লগের ভিতরে কী চলে আসছে বলতো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ট্রিপল ড্যাশ, লগের ভিতরে ডেরিভেটিভ চলে আসছে। তো আমরা কী জানি লগের ভিতরে ডেরিভেটিভ থাকলে কী হয় সেটা নট এ পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ, তাহলে এটাকেও আমরা পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে সাজাতে পাচ্ছি না। সুতরাং সিম্পলিফাই করার পরেও দেখলাম যে এটা কি হচ্ছে এত ইজ নট এ পলিনোমিয়াল ইন ডেরিভেটিভ, মানে অন্তর্কলজের বহুপদী আকারে সাজাতে পাচ্ছি না, বহুপদী অপেক্ষক রূপে সাজাতে পাচ্ছি না, সেই জন্য ডিগ্রি হবে এখানে নট ডিফাইন্ড। আচ্ছা দুইয়েরটা হয়ে গেল, এবার আমরা তিনেরটা যাব। তিনেরটা দেখো কী আছে, তিনেরটা আছে d5y বাই dx টু দি পাওয়ার 5 মাইনাস কস ওয়াই ডবল ড্যাশ ইকুয়াল টু 0। এখানে দেখো এখানে অর্ডার কত হবে, দেখো হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে d5y dx টু দি পাওয়ার 5, তাহলে কি আছে 5 আছে, তাহলে হাইস্ট অর্ডার হচ্ছে 5, তাহলে অর্ডার কত হবে অর্ডার হচ্ছে 5। আচ্ছা ডিগ্রি কী হবে, ডিগ্রি দেখো এখানে কী আছে, দেখো কসের ভিতরে দেখো ডেরিভেটিভ আছে ওয়াই ডবল ড্যাশ মানে কি d2y dx2 আছে, তাহলে কসের ভিতরে ডেরিভেটিভ থাকলে কী হয় সেটা নট ডিফাইন্ড হয়, তো ডিগ্রি এখানে কি হবে নট ডিফাইন্ড। কারণ হিসাবে কি লিখবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ নট এ পলিনোমিয়াল ইন ডেরিভেটিভ, ইজ নট এ পলিনোমিয়াল ইন ডেরিভেটিভ, মানে কি ডেরিভেটিভটি অন্তর্কলজের বহুপদী অপেক্ষক রূপে লেখা যাচ্ছে না, মানে ডেরিভেটিভটি যদি বাংলাতে লিখি ডেরিভেটিভটি অন্তর্কলজের বহুপদী অপেক্ষক রূপে লেখা যাচ্ছে না, লেখা যাচ্ছে না এটা লিখবে। আর তাছাড়া দেখো তোমরা একটু মাস্ট সিম্পলিফাই করবে, দেখো সিম্পলিফাই করলে কী আসবে বলো তো cos of y ডবল ড্যাশ ইকুয়াল টু d5y ডিভাইড বাই dx টু দি পাওয়ার 5, এখান থেকে y ডবল ড্যাশ ইকুয়াল টু কত হবে cos ইনভার্স অফ d5y ডিভাইড বাই dx টু দি পাওয়ার 5। দেখো এখানে কসটাকে হাঁটানোর পরেও দেখলাম কি হলো cos ইনভার্সের ভিতরে ডেরিভেটিভ ঢুকে যাচ্ছে, মানে আইলেট অফ ডেরিভেটিভের ফর্মে চলে আসতেছে। তো সুতরাং সিম্পলিফাই করলেও তাতেও আমরা পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে সাজাতে পাচ্ছি না, তো এক্ষেত্রেও আমাদের ডিগ্রি নট ডিফাইন্ড হবে। দেখো তিনেরটা হয়ে গেছে, নেক্সট চারেরটা দেখো, চারেরটা করাচ্ছি। চারেরটা কী আছে বলো তো, কী আছে চারেরটা, এইটা d2y বাই dx2 হোল কিউব প্লাস সাইন এক্স ইকুয়াল টু 0। তো এখানে কী হবে, এখানে দেখো অর্ডার কত হবে, অর্ডার ইকুয়াল টু 2 হবে, ডিগ্রি
আচ্ছা ডিগ্রি কত হবে দেখো, আমি কি বলছিলাম যে সাইন এখানে ডিগ্রি হবে d2/dx2, হাইস্ট অর্ডার কত আছে এটা, হাইস্ট অর্ডারের পাওয়ারটাই কত হবে এখানে ডিগ্রি হবে, তাহলে এখানে ডিগ্রি কত হবে 3 হবে। বাট তোমাদের মনে হতে পারে যে এখানে সাইন আছে, সাইন থাকলে তো মানে ডিগ্রি নট ডিফাইন্ড হয়, ডিগ্রি বের করা যায়নি, তো এখানে আমরা ডিগ্রি 3 লিখে দিলাম কি করে। একটা কথা মনে রাখবে যে সাইনের মধ্যে যখন ডেরিভেটিভ থাকবে তখন ডিগ্রি বের করা যায়নি। এখানে সাইনের মধ্যে কিন্তু ডেরিভেটিভ নেই, এখানে সাইনের মধ্যে এক্স আছে। এক্স কি, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কি বললাম, আমরা পড়েছিলাম যে আইলেটের মধ্যে যদি ডেরিভেটিভ থাকে কিংবা আইলেটের মধ্যে যদি ওয়াই থাকে তখন কি হয়, তখন হচ্ছে ডিগ্রি নট ডিফাইন্ড। এখানে আইলেটের মধ্যে মানে সাইনের মধ্যে ডেরিভেটিভ কি আছে, এখানে সাইনের মধ্যে এক্স আছে, সাইনের মধ্যে ডেরিভেটিভ কিংবা ওয়াই থাকলে সেক্ষেত্রে আমাদের ডিগ্রি নট ডিফাইন্ড। বাট এখানে সাইনের মধ্যে এক্স আছে, তো এক্ষেত্রে আমাদের ডিগ্রি বের করা যাবে। তাহলে এখানে কারণ হিসেবে তোমরা লিখে রাখতে পারো যে তোমরা যে এখানে সাইনের মধ্যে ডেরিভেটিভ নেই, এখানে সাইনের মধ্যে ডেরিভেটিভ নেই, ডেরিভেটিভ কিংবা ওয়াই নেই, তাই ডিগ্রি বের করা যাবে, এখানে ডিগ্রি বের করা যাবে, এটাই। আচ্ছা 4 নম্বরটা হচ্ছে, এবার 5 নম্বরটা দেখো। 5 নম্বরে কি আছে, 5-এ আছে সাইন অফ d2y বাই dx2 প্লাস dy বাই dx ইকুয়াল টু এক্স। তো এখানে অর্ডার কত হবে দেখো, এখানে লক্ষ্য অর্ডার ইকুয়াল টু, এখানে হাইস্ট অর্ডার কত আছে বলো তো, এখানে d2/dx2 হাইস্ট অর্ডার 2 আছে, এখানে dy/dx হাইস্ট অর্ডার 1 আছে, তাহলে সর্বোচ্চ অর্ডার কত, এখানে 2, তাহলে অর্ডার কত হবে 2। আচ্ছা ডিগ্রি কত হবে, ডিগ্রি, আচ্ছা ডিগ্রি তো এখানে নট ডিফাইন্ড, কারণ সাইনের মধ্যে কী আছে, সাইনের ভিতরে ডেরিভেটিভ ঢুকে আছে, তাহলে ডিগ্রি নট ডিফাইন্ড। বাট আমি বলছিলাম একটু সিম্পলিফাই করো, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, একটু সিম্পলিফাই করে দেখো যে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে লেখা যাচ্ছে কি না। সিম্পলিফাই করলে কী হবে, এখানে d2y বাই dx2 প্লাস dy/dx, এখানে সাইন আছে, সাইনটা এইটা বের করতে হলে কী হবে, ওটা বের গেলে কত হবে, সাইন ইনভার্স হয়ে যাবে, সাইন ইনভার্স এক্স। এবার দেখো এটা হচ্ছে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে লেখা যাচ্ছে, কারণ সাইন ইনভার্সের ভিতরে ডেরিভেটিভ আর নেই, সাইন ইনভার্সের ভিতরে এক্স আছে, তো এক্ষেত্রে আমাদের ডিগ্রি বের করা যাবে। তো সুতরাং এখানে হাইস্ট অর্ডার কত আছে, হাইস্ট অর্ডার 2, তার পার কত আছে 1, তাহলে ডিগ্রি কত হবে এখানে 1। তো এখানে তোমরা কি লিখে রাখতে পারো যে সাইনের মধ্যে, সাইন ইনভার্সের মধ্যে ডেরিভেটিভ নেই, তাই সেই জন্য এখানে ডিগ্রি বের করা যাবে। কিন্তু এখান থেকে কিন্তু তোমরা বের করতে পারবে না, এখান থেকে ডাইরেক্ট তোমরা ডিগ্রি 1 লিখতে পারবে না। সিম্পলিফাই করার পরে দেখো যে সাইন ইনভার্সের মধ্যে কি নেই, ডেরিভেটিভ নেই, কিংবা এখান থেকে সাইন, এখানেও কি সাইন নেই, তো এক্ষেত্রে আমাদের ডিগ্রি নির্ণয় করা যাবে। জাস্ট একটু সিম্পলিফাই প্রথমে একটু করবে। দেখো 5-এরটা হয়ে গেছে, এবার 6-এরটা দেখো। 6-এরটা কী বলেছে, 6-এরটা বলেছে d2y dx2 মাইনাস লগ dy/dx সমান 0। এখানে অর্ডার কত হবে বলো, অর্ডার হচ্ছে এখানে d2y dx2 আছে, অর্ডার হচ্ছে হবে 2, কারণ সর্বোচ্চ অর্ডার কত আছে, সর্বোচ্চ অর্ডার 2 আছে, তাহলে এখানে অর্ডার হবে 2। আচ্ছা ডিগ্রি কত হবে বলো, ডিগ্রি দেখো এক্ষেত্রে ডিগ্রি, দেখো ডিগ্রি কি ডিফাইন করতে পারবো, ডিগ্রি নট ডিফাইন্ড হবে, কেন, দেখো লগের ভিতরে ডেরিভেটিভ আছে, মানে আইলেটের ভিতরে ডেরিভেটিভ আছে, তো ডিগ্রি নট ডিফাইন্ড হবে। তাছাড়া সিম্পলিফাই করে দেখো, একটু সিম্পলিফাই করে লক্ষ্য করবে, তাহলে এখানে কত হবে, সিম্পলি লগ অফ dy/dx সমান মাইনাসটা হতে চলে গেছে, তাহলে এখানে কত পড়ে থাকবে d2y বাই dx2 অর dy/dx, এখানে লগের মধ্যে কি আছে, ই আছে, তাহলে এটা বের করতে হলে তাহলে কত হবে e⁻ d2y বাই dx2 হবে। সিম্পলিফাই করার পরেও, লগটা হাঁটানোর পরেও দেখো e⁻d2y dx2 থাকছে, তাহলে e⁻ মাথায় ডেরিভেটিভ থাকছে, তো আমরা পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে লিখতে পাচ্ছি না, মানে অন্তর্কলেজের বহুপদী অপেক্ষক রূপে লিখতে পাচ্ছি না, সুতরাং এখানে ডিগ্রি কত হবে, নট ডিফাইন্ড হবে। তোমাদের 6-এরটা হয়ে গেল, 6-এরটা কমপ্লিট। এবার 7-এরটা দেখো, 7-এরটা কী বলেছে বলো তো, 7-এরটা হচ্ছে বলেছে লগ অফ dy/dx প্লাস 7 ইকুয়াল টু x²। এখানে দেখো এখানে অর্ডার কত হবে,
অর্ডার হবে, অর্ডার ইকুয়াল টু 1 হবে। কেন? এখানে ডিওয়াই ডিএক্স আছে, সর্বোচ্চ অর্ডার 1 আছে, সুতরাং অর্ডার হবে 1। আচ্ছা ডিগ্রি কত হবে? ডিগ্রি হচ্ছে, দেখো এখানে লগের ভিতরে কি আছে, লগের ভিতরে ডেরিভেটিভ ঢুকে আছে, তো লগের ভিতরে ডেরিভেটিভ থাকলে কি হয়, ডিগ্রি নট ডিফাইন্ড হয়। তাছাড়া তোমরা সিম্পলিফাই করে দেখো, একটু সিম্পলিফাই করবে, এখানে লিখে রাখো সিম্পলিফাই করে কোনোভাবে যদি আমরা যে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে সাজাতে পারি তাহলে আমাদের ডিগ্রি বের করা যাবে। তাহলে সিম্পলিফাই করলে কি হবে, এখানে ডিওয়াই বাই ডিএক্স প্লাস 7 ইকাল টু, এখানে লগের বেস কত আছে ই, তাহলে কী হবে, ওদিকে গেলে e⁻x² হয়ে যাবে। দেখো এবার কি আছে, দেখো ডিওয়াই ডিএক্স প্লাস 7 e⁻x², এখানে e⁻x² আছে, এর মাথায় কিন্তু ডেরিভেটিভ নেই, এর মাথায় ডেরিভেটিভ থাকলে তবেই বের করা যেত না, এর মাথায় x² আছে, তো এখানে ডিগ্রি এবার বের করা যাবে। তাহলে এটাকে লিখতে পারি, এটা কীভাবে সাজাতে পারলাম, পলিনোমিয়াল, এখানে লিখবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে সাজানো যাচ্ছে। এটা কি পলিনোমিয়াল ইন ডেরিভেটিভ আকারে এটাকে সাজাতে পারছি। সুতরাং এখানে ডিগ্রি কত হবে, হাইয়েস্ট অর্ডার কত, ডিআই ডিএক্স 1, আর পার কত আছে 1, তাহলে ডিগ্রি হবে, ডিগ্রি সমান 1। দেখো 7টা হয়ে গেছে। নেক্সট দেখো, নেক্সট 8টা কী বলেছে, দেখো 8টা বলেছে যে d2y dx2 হোল কিউব মাইনাস সাইন ইনভার্স x সাইন ইনভার্স ডিআই ডিএক্স সাইন ইনভার্স ডিআই ডিএক্স ইকাল টু 7। তাহলে দেখো এখানে অর্ডার কত হবে, অর্ডার হবে, এখানে দেখো এখানে সেকেন্ড অর্ডার আছে, এখানে ফার্স্ট অর্ডার আছে, তাহলে অর্ডার কত হবে, অর্ডার 2। আচ্ছা ডিগ্রি কত হবে, ডিগ্রি দেখো ডিগ্রি কী আছে, এখানে কিছু অসুবিধা নেই, সাইন ইনভার্সের ভিতরে ডেরিভেটিভ ঢুকেছে, তাহলে ডিগ্রি কী হবে, নট ডিফাইন্ড। তাছাড়া তোমরা একটু সিম্পলিফাই করো, যদি সিম্পলিফাই করলে কোনোভাবে সাইন ইনভার্সের ভিতরে ডেরিভেটিভটা হাঁটানো যায় তাহলে ডিগ্রি ডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এখানে করলে কত হবে, যে সাইন ইনভার্স ডিওয়াই ডিএক্স সমান, আচ্ছা এটা ওদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 7টা এদিকে আসবে, তাহলে এখানে কত হবে, d2y dx2 হোল কিউব মাইনাস 7 और ডিওয়াই ডিএক্স সমান, সাইন ইনভার্সটা ওদিকে গেলে কী হবে, সাইন হয়ে যাবে, সাইন d2y dx2 হোল কিউব মাইনাস 7। দেখো সিম্পলিফাই করার পরেও দেখো সাইনের ভিতরে ডেরিভেটিভ ঢুকে আছে, সুতরাং এটা কি, এত ইজ নট এ পলিনোমিয়াল ইন ডেরিভেটিভ, মানে পলিনোমিয়ালের মানে ডেরিভেটিভের বহুপদী অপেক্ষক রূপে এটাকে সাজানো যাচ্ছে না। সুতরাং ডিগ্রি কত হবে, ডিগ্রি নট ডিফাইন্ড হবে। দেখো 8টা হয়ে গেল। এবার 9টা দেখো, 9টা কী বলেছে, 9টা বলেছে ট্যান ইনভার্স ডিআই ডিএক্স সমান 7x। তাহলে দেখো এখানে কি বলবো, অর্ডার কত, অর্ডারের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, অর্ডার ইকাল টু কত হবে, এখানে ডিআই ডিএক্স আছে মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, তাহলে অর্ডার কত হবে 1। এবার ডিগ্রি কত হবে বলো, আচ্ছা ডিগ্রি নির্ণয়ের ক্ষেত্রে এখানে ট্যান ইনভার্সের ভিতরে কী আছে, ডেরিভেটিভ ঢুকে আছে, তাহলে ডিগ্রি কি বের করা যাবে, ডিগ্রি নট ডিফাইন্ড হবে। তাছাড়া তোমরা সিম্পলিফাই করবে একটু যে ট্যান ইনভার্সটাকে হাঁটিয়ে যে ফর্মে নিয়ে আসছে সেটা পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে হচ্ছে কিনা সেটা একটু দেখবে। তাহলে এখানে ডিআই বাই ডিএক্স ইকাল টু কত হবে, ট্যান ইনভার্সটা ওদিকে গেলে কত হবে, ট্যান হইবে ট্যান 7x হবে। এবার দেখো এটা আমরা পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ আকারে সাজাতে পারছি, কীভাবে সাজাতে, এখানে দেখো ট্যানের ভিতরে কি কোনো ডেরিভেটিভ আছে, ট্যানের ভিতরে 7x আছে, সুতরাং এখানে ডিগ্রি বের করা যাবে। যদি ট্যানের ভিতরে ডেরিভেটিভ থাকতো তবে ডিগ্রি নট ডিফাইন্ড হতো। সুতরাং এটা ডিগ্রি কত হবে, ডিআই ডিএক্স মানে এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর হাইয়েস্ট পাওয়ার কত আছে 1 আছে, তাহলে ডিগ্রি কত হবে 1। জাস্ট প্রথমে একটু সিম্পলিফাই করে দেখবে যে কোনোভাবে ট্যান ইনভার্সটাকে হাঁটানো যাচ্ছে কিনা, কারণ ট্যান ইনভার্সের ভিতরে কী আছে, ডেরিভেটিভ আছে, কারণ ট্যান ইনভার্সের ভিতরে ডেরিভেটিভ থাকলে সেক্ষেত্রে ডিগ্রি নট ডিফাইন্ড হবে। সিম্পলিফাই করার পর দেখলাম যে ট্যানের ভিতরে আর ডেরিভেটিভ নেই, তো তারপরে আমরা ডিগ্রি ডিফাইন্ড করতে পারবো। আচ্ছা 9টা হয়ে গেছে। এবার দেখো 10টা দেখো, 10টা কী বলেছে, 10টা বলেছে d2y বা dx2 সমান e⁻y। এক্ষেত্রে অর্ডার কত হবে বলো, অর্ডার ইকাল টু, এখানে দেখো d2y dx2 মানে সেকেন্ড অর্ডার আছে, তাহলে অর্ডার কত হবে 2। ডিগ্রি কত হবে বলো, দেখো এক্ষেত্রে তোমরা বলবে যে ডিগ্রি বের করা যাবে, তাহলে ডিগ্রি কেন, এখানে হাইয়েস্ট অর্ডার কত আছে d2y dx2 এর পার কত আছে 1 আছে, তাহলে ডিগ্রি 1 হবে। বাট এখানে ডিগ্রি 1 হবে না,
কেন হবে না? আমি কি বলছিলাম যে এর মাথায় মানে কি আইলেটের একটা ফর্ম, এক্সপোনেনশিয়াল ফাংশন। ফাংশনের মধ্যে যদি ডেরিভেটিভ থাকে, মানে আইলেটের মধ্যে, আইলেট মানে কি আইলেটের মধ্যে কি হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এর মাথায় কি আছে ওয়াই আছে। আমরা জানি এর মাথায় যদি ডেরিভেটিভ থাকে কিংবা ওয়াই থাকে, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, সেক্ষেত্রে আমাদের ডিগ্রি নট ডিফাইন্ড। তো এক্ষেত্রে আমাদের ডিগ্রি নট ডিফাইন্ড, সুতরাং এক্ষেত্রে ডিগ্রি আমাদের বের করা যাবে না, কারণ এখানে যদি এর মাথায় যদি এক্স থাকতো তখন আমাদের ডিগ্রি বের করা যেত। সুতরাং এটা হবে নট ডিফাইন্ড। তাছাড়া তোমরা এটাকে একটু সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করলে কত হবে, ওয়াই ইকাল টু পাওয়ার বের করতেছি, তাহলে ওয়াই ইকাল টু কত হবে, লগ অফ d2y dx2। সিম্পলিফাই করার পরেও দেখছি যে লগের ভিতরে ডেরিভেটিভ চলে আসছে। লগের ভিতরে ডেরিভেটিভ মানে কি, সেটা পলিনোমিয়াল ইন ডেরিভেটিভের ফর্মে নেই। তো সুতরাং এটা হচ্ছে নট ডিফাইন্ড হবে। এবার দেখো, এবার তোমাদের যেটা বলার, যে তোমরা মনে মনে ভাবছো যে রুট ওভারের ভিতরে যে ওয়াই থাকলে সেটাকে করণীমুক্ত করতে হবে। এটা আমি কোথা থেকে বললাম, যে এরকম থাকলে ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু রুট ওভার অফ ওয়াই প্লাস ওয়ান, এরকম উদাহরণ থাকলে যে এটাকে করণীমুক্ত করতে হবে, এটা বুঝলাম কি করে। দেখো, এটা অবশ্যই ওয়াইকে করণীমুক্ত হতে হবে। কেন বলছি, দেখো এখানে তোমাদের একটা বইয়ে লেখা আছে, তোমাদের বইয়ের পেজটাতে দেখবে, এটা হচ্ছে সেন চট্টোপাধ্যায় বলে একটা বই আছে, সেখানে দেখো পেজটাতে লক্ষ্য করো, সেখানে 1.1 লেখা আছে যে সকল অন্তর্কলজের সমীকরণে মাত্রা নির্ণয় সম্ভব নয়, যে সকল ক্ষেত্রে অন্তর্কল সমীকরণের সমীকরণটির অন্তর্গত অজ্ঞাত অপেক্ষক, দেখো রেড পেন দিয়ে দাগ দেওয়া আছে, অজ্ঞাত অপেক্ষক। অজ্ঞাত অপেক্ষক মানে কি, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই এবং এর অন্তর্কল গুণাঙ্ক, এবং এর অন্তর্কল গুণাঙ্ক মানে কি ডেরিভেটিভ, মানে ডিআই বাই ডিএক্স, d2i বাই dx2, মানে এই ওয়াইয়ের ডেরিভেটিভ। অজ্ঞাত অপেক্ষক অ্যান্ড এর ডেরিভেটিভ কী হতে হবে, অন্তর্কল গুণাঙ্কের বহুপদ রাশির আকারে প্রকাশ করা যায় না। যদি একে এবং একে বহুপদ রাশির আকারে প্রকাশ করা না যায়, তাদের ক্ষেত্রে অন্তর্কল সমীকরণে কোনো ডিগ্রি থাকে না বা মাত্রা থাকে না। এটা তোমরা লক্ষ্য করবে যে ওয়াইকেও আমাদের ডেরিভেটিভ মানে করণীমুক্ত হতে হবে, কিন্তু এক্সকে হওয়ার দরকার নেই। তাছাড়া একটা উদাহরণ দেখো, 1.2 এর ওই পেজেই 1.2 এর যে 3 নম্বর উদাহরণটা আছে, 3 নম্বর উদাহরণটা দেখো, টি ওয়াই ডবল ড্যাশ প্লাস টি স্কোয়ার ওয়াই ড্যাশ মাইনাস সাইন টি রুট ওভার ওয়াই সমান টি স্কোয়ার মাইনাস টি প্লাস 1। এখানে দেখো, এখানে যখন বলছে যে সমীকরণে মাত্রা নির্ণয় সম্ভব নয়, কারণ সমীকরণটিতে ওয়াই এবং অন্তর্কল বহুপদীর আকারে প্রকাশ করা যায় না। কেন প্রকাশ করা যায় না, কারণ এখানে রুট ওভার ওয়াই থাকার জন্য এটাকে বহুপদ রাশিমালা আকারে প্রকাশ করা যায় না। তো এখান থেকে তোমরা কনফার্ম হতে পারো যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে ওয়াইকেও করণীমুক্ত হতে হবে, এবং ওয়াইকেও হচ্ছে কী হতে হবে, পলিনোমিয়াল অফ ওয়াই আকারে সাজাতে হবে। এবার দেখো একটা এক্সাম্পল দেখাচ্ছি, একটা এক্সাম্পল হচ্ছে ওয়াই ইকাল টু এ ইন্টু সাইন অফ এক্স প্লাস বি। আচ্ছা, এটা কী বলতো, এটা হচ্ছে একটা জেনারেল সলিউশন। এটা হচ্ছে কি জেনারেল সলিউশন ব্র্যাকেটে সাধারণ সমাধান। ওয়াই ইকাল টু এ ইন্টু সাইন অফ এক্স প্লাস বি, এটা হচ্ছে সাধারণ সমাধান। এবার দেখো, এটাকে যদি ডেরিভেটিভ করি, তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু এ ইন্টু সাইন, তাহলে কী হয় কস অফ এক্স প্লাস বি। আবার যদি ডেরিভেটিভ করি d2y dx2, কসের ডেরিভেটিভ কত হবে, মাইনাস হবে, মাইনাস এ ইন্টু সাইন অফ এক্স প্লাস বি, और d2y dx2 इक्वल टू माइनस ए साइन एक्स प्लस बी, माने कत y, और d2y dx2 माइनस y इधर आसले कि होबे प्लस y समान 0। अच्छा, এটা কি বলতো, এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা কি, এটা একটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ।
তাহলে কি করলাম দেখো, একটা জেনারেল সলিউশন থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেতে হলে আমরা কি করতেছি দেখো, এটা একটা জেনারেল সলিউশন ছিল, এই জেনারেল সলিউশন থেকে কিসে এলাম, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করলাম। তো তার জন্য কি করতে হয়েছে, ডেরিভেটিভ করতে হয়েছে। তাহলে এখানে লিখে রাখতে পারো, একটা জেনারেল সলিউশন থেকে আমাদের যখন ডিফারেনশিয়াল ইকুয়েশনে আসবো তখন কি করব, ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করতে হবে। একই রকম যদি কোনো একটা জায়গায় ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমাদের যদি জেনারেল সলিউশনে যেতে চাই তখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। কি বললাম, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে যদি জেনারেল সলিউশনে যেতে হয় তাহলে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এটুকুই মনে রাখবে। জাস্ট এখানে জেনারেল সলিউশন ছিল, তাকে ডেরিভেটিভ করে কী পেয়েছি, ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছি। তো জেনারেল সলিউশন থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশনে আসতে হলে আমাদের ডেরিভেটিভ করতে হবে, আর ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে জেনারেল সলিউশনে যেতে হলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। অ্যাকচুয়ালি তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে আছে যে তোমাদের অবকল সমীকরণের যে ফার্স্ট চ্যাপ্টার আছে, ফার্স্ট চ্যাপ্টারে অ্যাকচুয়ালি তোমাদের আছে এরকম জেনারেল সলিউশন দেওয়া থাকবে, জেনারেল সলিউশন থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে বলে ফার্স্ট চ্যাপ্টারে। আর সেকেন্ড আর থার্ড চ্যাপ্টারে কী আছে বলো তো, সেকেন্ড আর থার্ড চ্যাপ্টারে আছে যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দিবে, এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দিবে, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে তোমাদের জেনারেল সলিউশনে কনভার্ট করতে বলবে। এটাই হচ্ছে অবকল সমীকরণের তিনটা চ্যাপ্টারে এরকম আছে। ফার্স্ট চ্যাপ্টার জেনারেল থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হবে, সেকেন্ড আর থার্ড চ্যাপ্টারে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে থাকবে, জেনারেল সলিউশন বের করতে হবে। এবার দেখো একটু লক্ষ্য করো এখানটা কি বলছি, দেখো যে এখানে কত অর্ডার বলো তো, ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা বের করেছি, এই জেনারেল সলিউশন থেকে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করেছি এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, d2 dx2 আছে মানে কি এখানে অর্ডার 2। আর একটু লক্ষ্য করো এটা কাকে ডেরিভেটিভ করে এসছে, এই জেনারেল সলিউশনকে ডেরিভেটিভ করে এইটা আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছি। তো এই জেনারেল সলিউশনে আরবিটারি কনস্ট্যান্ট কী আছে বলো, এ আর বি আছে। তো কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে, দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে, সুতরাং ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারও দেখো 2 হচ্ছে। কি বললাম, একটা জেনারেল সলিউশনে এখানে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা কটা আছে, দুটো আছে, সুতরাং এর ডিফারেনশিয়াল ইকুয়েশন করা হয় যে অর্ডারটা বেরোচ্ছে তার অর্ডারও কত হচ্ছে, 2 হচ্ছে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে অর্ডার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশান মানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারটা কার সঙ্গে সমান হবে, নম্বর অফ আরবিটারি কনস্ট্যান্ট ইন জেনারেল সলিউশন, নম্বর অফ আরবিটারি কনস্ট্যান্ট ইন জেনারেল সলিউশন। এটা মনে রাখবে যে একটা অর্ডারটা, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত হবে তার জেনারেল সলিউশনে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যাও ঠিক তত হবে। এখানে অর্ডার 2 হচ্ছে, আর জেনারেল সলিউশনে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যাও 2ই আছে। দেখো মানে কি বলতে চাইছি, এটা আরেকভাবে বলা যেতে পারে যে কি বলবো, যে একটা জেনারেল সলিউশনে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে মানে দুটো আছে, তাহলে ডবল ডেরিভেটিভ করলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন পাওয়া যাবে। কি বললাম, একটি জেনারেল সলিউশনে যতগুলি আরবিটারি কনস্ট্যান্ট থাকবে ঠিক ততবার ডেরিভেটিভ করলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো। আর একটা কথা মনে রাখবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাচ্ছি সেখানে কিন্তু কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই। এটাও লিখে রাখবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকে না। ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে
কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকে না, কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকে না। এটাও নোট করে রাখবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকে না, এখানে কোনো কোথাও আরবিটারি কনস্ট্যান্ট নেই। তো এক্ষেত্রে দেখো, যখন জেনারেল সলিউশন থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে দেয়, কখনো কখনো এরকমও কোশ্চিন দিয়ে দেয়, একটা জেনারেল সলিউশন তুলে দিবে, সেখানে বলবে না যে ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করো, সেখানে বলবে যে আরবিটারি কনস্ট্যান্টকে এলিমিনেট করো, যে কোনো প্রকারে আরবিটারি কনস্ট্যান্টকে এলিমিনেট করো। তার জন্য আমরা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলেই আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসবে সেটাই হচ্ছে কী হয়ে যাবে, আরবিটারি কনস্ট্যান্ট সেখানে এলিমিনেট হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট কি, একটা অবকল সমীকরণের কত রকম সমাধান হতে পারে। নর্মালি আমাদের অবকল সমীকরণে 3 ধরনের সমাধান হয়, আমি দেখাচ্ছি। দেখো, 3 ধরনের সমাধান হয়। একটা হচ্ছে জেনারেল সলিউশন, একটা হচ্ছে জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান, এটা হচ্ছে পার্টিকুলার সলিউশন, পার্টিকুলার সলিউশন ব্র্যাকেটে বাংলাতে বলা হয় বিশেষ সমাধান, আর এটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন, সিঙ্গুলার সলিউশন ব্র্যাকেটে বিশিষ্ট সমাধান, বিশিষ্ট সমাধান। এবার দেখো, একটা আমি উদাহরণ দিচ্ছি। জেনারেল সলিউশন বলতে কি, আমরা যে উদাহরণটা একটা ধরেছিলাম যে y = a × sin of x + b, এটা হচ্ছে একটা জেনারেল সলিউশন, যেখানে a, b কী থাকবে, a, b হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। তো এই ধরনের ইকুয়েশনকে বলবো আমরা, সলিউশনকে বলবো জেনারেল সলিউশন। এবার দেখো, এই জেনারেল সলিউশনে যদি আমরা এই আরবিটারি কনস্ট্যান্টের জায়গায় যদি আমরা ফিক্সড কোনো ভ্যালু পুট করে দেই, তো তারপরে যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে পার্টিকুলার সলিউশন হবে। তো এখানে y = a sin x + b ছিল, এখানে আমরা ফিক্সড ভ্যালু পুট করে দিচ্ছি। আমরা এখানে ফিক্সড ভ্যালু a = ধরো 5 পুট করে দিচ্ছি, b = 3 পুট করে দিচ্ছি। পুট a = 5, b = 3 ইন পার্টিকুলার সলিউশন, সরি ইন জেনারেল সলিউশন, ইন জেনারেল সলিউশন মানে জেনারেল সলিউশনে এই যে আরবিটারি কনস্ট্যান্ট ছিল, এই আরবিটারি কনস্ট্যান্টের জায়গায় আমরা ফিক্সড ভ্যালু পুট করে দিচ্ছি। ফিক্সড ভ্যালু পুট করার পর যে সলিউশনটা পাবো সেটাই হচ্ছে পার্টিকুলার সলিউশন। তাহলে এখানে কত হবে, y = এখানে এর জায়গায় কত পুট করছি, 5 sin x প্লাস b এর জায়গায় কত পুট করছি, 3, তাহলে 3, এটাই হচ্ছে পার্টিকুলার সলিউশন। তাহলে পার্টিকুলার সলিউশন বললে কি হবে, যে এটা এখানে দ্যাট ইজ, এভাবে মনে রাখবে যে একটি জেনারেল সলিউশনে আরবিটারি কনস্ট্যান্টের জায়গায়, আরবিটারি কনস্ট্যান্টের জায়গায় যদি ফিক্সড ভ্যালু পুট করি, ফিক্সড ভ্যালু পুট করলে আমরা পার্টিকুলার সলিউশন পাবো। পার্টিকুলার সলিউশন মানে পিএস লিখেছি, পার্টিকুলার সলিউশন পাওয়া যাবে। পার্টিকুলার সলিউশনে কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে না। এটা 5 কনস্ট্যান্ট, কিন্তু এটা কিন্তু আরবিটারি কনস্ট্যান্ট নয়, এটা ফিক্সড ভ্যালু। 5 একটা ফিক্সড ভ্যালু, বাট এখানে a, b হচ্ছে ফিক্সড ভ্যালু নয়, অনির্দিষ্ট, মানে আরবিটারি কনস্ট্যান্ট মানে কি অনির্দিষ্ট ধ্রুবক এখানে। তো a, b এর মান যে কিছু হতে পারে। যখন ফিক্সড ভ্যালু পুট করে দেওয়ার পর যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। এবার দেখো সিঙ্গুলার সলিউশনটা কি, দেখো সিঙ্গুলার সলিউশনটা হচ্ছে তোমাদের, সিঙ্গুলার সলিউশনটা তোমাদের সিলেবাসে নেই, এটা সিলেবাস বহির্ভূত। তো আমি একটা জাস্ট এখানে সাধারণ বইতে সিঙ্গুলার সলিউশনে একটা উদাহরণ দিয়ে দেখিয়েছে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো সিঙ্গুলার সলিউশনটা আমি হালকা করে একটু বলে দিচ্ছি, যে একটা ইকুয়েশান ধরতেছি যে y = x × dy dx প্লাস a/dy dx। আচ্ছা, এখানে dy dx আছে মানে কি, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশান। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশানটাকে আমরা সলিউশন করলে দুটো ইকুয়েশান পাবো, সেটাই আমি দেখাচ্ছি যে কোনটা সিঙ্গুলার সলিউশন বলবো। তাহলে এখানে dy dxকে তোমরা পি ধরে নাও, ধরি, আচ্ছা এই ধরনটা তোমাদের সাধারণ বই এসে দেখে নেবে, ধরি dy/dx = p, তাহলে এটা কত হবে, অতএব y = কত হবে, x × dy dx এর জায়গায় p বসাবো প্লাস a/dy
ডিআই ডিএক্সের জায়গায় পি বসাবো, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এক্সের সাথে ডেরিভেটিভ করলে ডিআই বাই ডিএক্স ইকাল টু এক্স, পিকে ডেরিভেটিভ করলে ডিপি বাই ডিএক্স প্লাস পি থাকলে এক্সের ডেরিভেটিভ হবে 1 প্লাস এ বাই পি এর ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস এ বাই পি স্কোয়ার মাইনাস এ বাই পি স্কোয়ার, পি এর ডেরিভেটিভ হবে ডিপি বাই ডিএক্স। আচ্ছা অর আচ্ছা ডিআই বাই ডিএক্সকে কী ধরছিলাম, পি ধরছিলাম, তাহলে এই ডিআই বাই ডিএক্সের জায়গায় পি বুঝতে হবে, পি ইকাল টু এক্স ইন্টু ডিপি বাই ডিএক্স প্লাস পি মাইনাস এ বাই পি স্কোয়ার ইন্টু ডিপি বাই ডিএক্স। এখানে পি পি কী হয়ে যাবে, কেটে যাচ্ছে, তাহলে কত হবে, এটা যদি এই ধারে লিখি তাহলে দুটোতে ডিপি বাই ডিএক্স আছে, তাহলে ডিপি বাই ডিএক্স কমন নিয়ে নিচ্ছি, ডিপি বাই ডিএক্স কমন নিলে কত হবে এক্স মাইনাস এ বাই পি স্কোয়ার সমান কত হবে 0 হবে। তাহলে এখানে দুটোর গুণফল আছে, তাহলে দুটোকে আলাদাভাবে 0 লিখতে পারি, তাহলে এখানে একটা হবে, অতএব হয় ডিপি বাই ডিএক্স ইকাল টু 0 হবে অথবা এক্স মাইনাস এ বাই পি স্কোয়ার ইকাল টু কত হবে 0 হবে। তাহলে এখানে যদি কোনাকুনি গুণ করি তাহলে ডিপি ইকাল টু 0 ডিএক্স, তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে পি ইকাল টু কত হবে 0 ডিএক্স কত হবে 0, তাহলে এখানে ইন্টিগ্রেশন করছি মানে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট লাগবে সি। তাহলে এখান থেকে অতএব ফ্রম 1, তাহলে ফ্রম 1 অতএব ফ্রম 1 1 নম্বর থেকে লিখতে পারি কি, 1 নম্বরে কী ছিল ওয়াই ইকাল টু এক্স ইন্টু পি, এখানে এক্স বলতে এক্স ইন্টু পি, পি বলতে কত সি, তাহলে পি এর জায়গায় কত বসাবো সি প্লাস এ বাই পি, পি এর জায়গায় কত বসাবো সি। এটাই হচ্ছে জেনারেল সলিউশন, যেহেতু এখানে সি আছে, সি মানে কি এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট, এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট লাগিয়েছিলাম, তাহলে এখানে সি হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, সুতরাং এটা হচ্ছে একটা জেনারেল সলিউশন। তবে পার্টিকুলার সলিউশনটা কি, তো এখান থেকে দেখো এটাকে যদি এক্স মাইনাস এ বাই পি স্কোয়ার ইকাল টু 0, তাহলে এখান থেকে যদি সলিউশন করি এক্স ইকাল টু কত হবে এ বাই পি স্কোয়ার হবে, অতএব ফ্রম 1 এক থেকে কী লিখতে পারি ওয়াই ইকাল টু এক্সের জায়গায় কত বসাবো এ বাই পি স্কোয়ার প্লাস এ বাই পি অর ওয়াই ইকাল টু, আচ্ছা এক্সের জায়গায় এ বাই পি স্কোয়ার ইন্টু পি ছিল, এখানে ইন্টু পি হবে ইন্টু পি প্লাস এ বাই পি, এখানে পি একটা কেটে যাবে, তাহলে এ বাই পি প্লাস এ বাই পি কত হবে 2 ইন্টু এ বাই পি। আচ্ছা উভয় পক্ষে আবার বর্গ করে দাও, তাহলে ওয়াই স্কোয়ার ইকাল টু 4 এ স্কোয়ার বাই পি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ইকাল টু 4 এ স্কোয়ার বাই পি স্কোয়ার বলতে কত হবে দেখো, এখান থেকে যদি পি স্কোয়ারের মানটা বের করি তাহলে কত হবে দেখো, পি স্কোয়ার ইকাল টু কত হবে এ বাই এক্স হবে, তাহলে পি স্কোয়ারের জায়গায় লিখবো এ বাই এক্স, তাহলে এখান থেকে যদি আবার করি তাহলে ওয়াই স্কোয়ার ইকাল টু কত হবে, এখানে এ কেটে যাবে, তাহলে উপরে কে থাকবে এ থাকবে আর এক্সটা উল্টে যাবে, তাহলে এ কেটে গিয়ে কী হবে 4ax হবে। তাহলে এটাই হচ্ছে কি দেখো, এটাই হচ্ছে বিশেষ সমাধান, মানে এটাই হচ্ছে সিঙ্গুলার সলিউশন, এটাই হচ্ছে সিঙ্গুলার সলিউশন বা বিশিষ্ট সমাধান। এবার দেখো এই সলিউশনটাকে আমরা সিঙ্গুলার সলিউশন কেন বলছি, দেখো এই যে সলিউশনটা পেয়েছি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার, এইটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের হচ্ছে জেনারেল সলিউশন হচ্ছে এইটা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলিউশন করে ইন্টিগ্রেশন করে আমরা জেনারেল সলিউশন পেয়েছি, বাট এই জেনারেল সলিউশনে সি এর কোনো ভ্যালু পুট করে কিংবা কোনোভাবে এই জেনারেল সলিউশন থেকে আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax সমীকরণটা নিয়ে আসতে পারবো না। তো সেই জন্য এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax সমীকরণটা হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সিঙ্গুলার সলিউশন। কি বললাম, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন হচ্ছে এইটা, এই জেনারেল সলিউশনে সি এর কোনো ভ্যালু পুট করে আমরা কোনোভাবেই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আসতে পারবো না, সেই জন্য এই ধরনের ইকুয়েশনটাকে বলবো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সিঙ্গুলার সলিউশন। আর তাছাড়া তুমি দেখবে এখানে সি এর ভ্যালু যদি 1 পুট করো তখন সেটা হচ্ছে একটা পার্টিকুলার সলিউশনে কনভার্ট হয়ে যাবে, সি এর মান 2 পুট করলে পার্টিকুলার সলিউশন পাবো, কোনোভাবেই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এখানে পাওয়া যাবে না। তো এটাই আমরা শিখলাম যে একটা অবকল সমীকরণের সমাধান 3টা হতে পারে, সিঙ্গুলার সলিউশন, পার্টিকুলার সলিউশন, জেনারেল সলিউশন, পার্টিকুলার সলিউশন, সিঙ্গুলার সলিউশন। আর এটা তোমাদের সিলেবাসে নেই, জাস্ট করালাম।
নেক্সট দেখো, নেক্সট দুটো কোশ্চেন করাচ্ছি আমি। প্রথম কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে, একটি জেনারেল সলিউশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডার 4 হলে তার আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা কত? আমরা কি জানি, একটা জেনারেল সলিউশনে আরবিটারি কনস্ট্যান্ট যতগুলো থাকবে, আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা কার সঙ্গে সমান হয় বলতো? যে ওই জেনারেল সলিউশনটাকে যদি ডেরিভেটিভ করি, যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করি, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারের সঙ্গে সমান হয়। নম্বর অফ অর্ডার ইন ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনের সঙ্গে নম্বর অফ অর্ডার মানে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যত অর্ডার ততগুলোই কি থাকে, আরবিটারি কনস্ট্যান্ট থাকে। সুতরাং এখানে অর্ডার যদি 4 হয় তাহলে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা কত হবে? 4 হবে। তাহলে নম্বর অফ অর্ডার ইন আর ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডার কত, ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার কত বলেছে? 4 বলেছে। তাহলে এর জায়গায় 4 লিখে দিলাম, তাহলে 4টাই কী হবে, আরবিটারি কনস্ট্যান্টের সঙ্গে সমান হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, একটি পার্টিকুলার সলিউশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডার 3 হলে তার আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা কত? আচ্ছা, একটা পার্টিকুলার সলিউশন কী করে পাই বলতো? আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছিলাম, y = a × sin of x + b। এটা কী ছিল? এটা ছিল জেনারেল সলিউশন। এই জেনারেল সলিউশনের আরবিটারি কনস্ট্যান্টের জায়গায় যদি ফিক্সড ভ্যালু পুট করে দিই, ধরো এর জায়গায় 3, বির জায়গায় 4 পুট করে দিই, তাহলে অতএব কত হবে? y = এর জায়গায় 3 sin of x + b এর জায়গায় 4 পুট করে দিলাম। তো আরবিটারি কনস্ট্যান্টের জায়গায় যদি ফিক্সড ভ্যালু পুট করে দিই, তখন যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। তো একটু লক্ষ্য করো, পার্টিকুলার সলিউশনে আরবিটারি কনস্ট্যান্টের জায়গায় ফিক্সড ভ্যালু পুট করে দিচ্ছি। তো পার্টিকুলার সলিউশনে কোনো আরবিটারি কনস্ট্যান্টই নেই। তো এর ডিফারেনশিয়াল ইকুয়েশনে এবার কি বলেছে দেখো, আরবিটারি কনস্ট্যান্ট নেই। তো এবার দেখো, পার্টিকুলার সলিউশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডার 3 হলে তার আরবিটারি কনস্ট্যান্ট কত হবে? তো এখানে পার্টিকুলার সলিউশনে আরবিটারি কনস্ট্যান্ট নেই, তাহলে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা কত হবে? 0 হবে। তাহলে আমরা কি লিখব, যে আমরা জানি পার্টিকুলার জেনারেল সলিউশনে আরবিটারি কনস্ট্যান্টের জায়গায় যদি ফিক্সড ভ্যালু পুট করে আমরা পার্টিকুলার সলিউশন পাই। আর ফিক্সড ভ্যালু মানে কি, সেটা হচ্ছে কোনো আরবিটারি কনস্ট্যান্টই নয়। তো ফিক্সড ভ্যালু পুট করে পার্টিকুলার সলিউশন পেলাম, আর পার্টিকুলার সলিউশনে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা কত? 0। এখানে কোনো এ বি কিছুই নেই, অতএব পার্টিকুলার সলিউশনে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা 0। পার্টিকুলার সলিউশনে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা সমান কত হবে? 0। তাহলে এটার অ্যান্সার কত হবে? আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা কত হবে? 0 হবে। নেক্সট দেখো, নেক্সট একটা কোশ্চেন দিয়েছে যে ax + by + c = 0 সম্বন্ধ থেকে abc অপনয়ন করে অবকল সমীকরণ গঠন করো। দেখো এখানে abc কি, abc হচ্ছে এখানে আরবিটারি কনস্ট্যান্ট, সুতরাং একে অপনয়ন করতে হবে। অপনয়ন করতে হলে কি হয়, ডেরিভেটিভ করে আমরা অপনয়ন করতে পারি। এবং কি বের করতে বলছে? অবকল সমীকরণ বের করতে বলছে। তাহলে অবকল সমীকরণ বের করতে হলে, আচ্ছা এটা কি বলতো, ax + by + c = কি বলো, by + c = 0। এগুলো abc হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, আর আরবিটারি কনস্ট্যান্ট দিয়ে গঠিত ইকুয়েশনকে বলা হয়, এটা হচ্ছে জেনারেল সলিউশন। তো জেনারেল সলিউশন থেকে কী বের করবো? অবকল সমীকরণ মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করবো, মানে এটাকে তাহলে আমাদের ডেরিভেটিভ করতে হবে। তার ডেরিভেটিভ করলে কত হবে? ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? এটা ডেরিভেটিভ হবে 1 + b, এটা ডেরিভেটিভ হবে dy/dx, c এর ডেরিভেটিভ হবে 0 = 0। তাহলে এখানে কত হবে? dy/dx = এটা হতে গেলে কত হবে? -a/b। এগেন আবার ডেরিভেটিভ করছি, এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কত হবে? অতএব d2y/dx2 = 0 পাচ্ছি। এটাই কি, এটাই হচ্ছে অবকল সমীকরণ, যে এক সমীকরণের অবকল সমীকরণ। ইহাই হলো এক সমীকরণের অবকল সমীকরণ। ইহাই হলো এক সমীকরণের অবকল সমীকরণ। এবার দেখো, এবার তোমাদের মনে একটা কোশ্চিন আসতে পারে
যে বলেছিলেন যে একটা জেনারেল সলিউশনে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার ততই হয়। তো এখানে জেনারেল সলিউশনটা কত, ax প্লাস bi প্লাস c। এখানে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা কত বলতো, 3টা, a b c। এখানে আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে, a আছে, b আছে, c আছে। তাহলে আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে, 3টা আছে। সুতরাং এর ডিফারেন্সিয়াল ইকুয়েশনে অর্ডার কত হবে, 3 হওয়া উচিত, কিন্তু এখানে অর্ডার কত হয়েছে বলো তো, 2 হয়ে গেছে। কিন্তু কেন 2 হয়েছে, একটু লক্ষ্য করবে, যে জেনারেল সলিউশনটা দিয়েছে তাকে মডিফাই করে কিংবা কোনোভাবে তার আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা কমানো যায় কিনা সেটা একটু চেক করতে হবে। তো এটা একটু দেখো, যেটা দিয়েছে যে ax প্লাস bi প্লাস c। এখানে দেখো, এখানে যদি bi বের করি, bi সমান কত হবে, মাইনাস ax মাইনাস c, আর y ইকাল টু কত হবে, মাইনাস a বাই b মাইনাস c বাই b। সাইডে b নট ইকাল টু 0, তবেই ভাগ করতে পেরেছি। আচ্ছা, এখানে x হবে x, और y इक्वल टू माइनस ए बाई बी के लिखते पारी, ए लिखते पारी कैपिटल ए लिखलाम, माइनस सी बाई बी के लिखब कैपिटल बी, जेखाने कैपिटल ए इक्वल टू कत होबे माइनस ए बाई बी और कैपिटल बी के लिखते पारी माइनस सी बाई बी। ताहले देखो छिलो 3टा आरबिटारि कन्स्टैंट ए बी सी, हो गेल कटा आरबिटारि कन्स्टैंट, ए और बी ते कनभार्ट हो गेल, माने कि दुटो आरबिटारि कन्स्टैंटे कनभार्ट हो गेल। सुतरां एक जेनारेल सल्यूशन के सिम्प्लिफाई करे दुटो आरबिटारि कन्स्टैंट पेये गेलाम। सुतरां এর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাও কত হবে, অর্ডারটা 2ই হবে, এটুকুই। নেক্সট দেখো, নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি যে y ইকাল টু কত আছে, a ইন্টু এক্স টু দি পাওয়ার a ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি। তো এখানে কোশ্চেনটা কী আছে, y ইকাল টু a ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি। এত ডিফারেন্সিয়াল ইকুয়েশনটির অর্ডার কত। আচ্ছা, অর্ডার বের করতে বলছে। আমরা কি জানি, কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত হবে, যে ওই জেনারেল সলিউশনে আরবিটারি কনস্ট্যান্ট যটা হবে ততই অর্ডার হবে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। এখানে দেখো জেনারেল সলিউশনে আরবিটারি কনস্ট্যান্ট কী আছে, আরবিটারি কনস্ট্যান্ট কে কী আছে, এ কমা বি আছে, দুটো আছে। সুতরাং এইটা জেনারেল সলিউশনে অর্ডার কত হবে, অর্ডার 2 হওয়া উচিত, অর্ডার ইকুয়াল টু কত হবে, 2 হবে। বাট এইটা জেনারেল সলিউশনে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার 2 হবে না, অর্ডার 1 হবে। কেন 1 হবে দেখো, এটাকে যদি একটু সিম্পলিফাই করো, একটু মডিফাই করো, a ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি, মানে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার বি সমান a ইন্টু ই টু দি পাওয়ার বি লিখবো, ই টু দি পাওয়ার বিকে লিখলাম ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এ একটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার বি এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সঙ্গে কনস্ট্যান্ট গুণ করলে কী হবে, আর একটা কনস্ট্যান্টই হয়ে যাবে। এইটাকে আমরা সি লিখলাম, সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ফার্স্ট যেখানে সি ইকাল টু কত হবে, এ ইন্টু ই টু দি পাওয়ার বি। তো একটা জেনারেল সলিউশনে দুটো আরবিটারি কনস্ট্যান্ট ছিল, সেই দুটো আরবিটারি কনস্ট্যান্টকে মডিফাই করে একটা আরবিটারি কনস্ট্যান্টে কনভার্ট করলাম। সুতরাং যেহেতু একটা আরবিটারি কনস্ট্যান্টে কনভার্ট করা গেল, সুতরাং এই জেনারেল সলিউশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত হবে, অর্ডার হবে 1। শুধু এটুকুই মনে রাখবে, যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে সেই জেনারেল সলিউশনকে যদি ডেরিভেটিভ করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করি, তার অর্ডারও ঠিক ততগুলোই হবে। আরবিটারি কনস্ট্যান্টের সঙ্গে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারের মানটা সবসময় সমান হবে, এটাই। আচ্ছা, আজ এ পর্যন্তই। নেক্সট ডেটে তোমাদের অনুশীলনের অঙ্কগুলো করানো হবে। যদি তোমাদের কোনো অর্ডার ডিগ্রি সম্বন্ধে কোনো কোথাও ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।